আমি তোমাদের বাড়ির প্রাইভেট কম্পাউন্ডার হব। কার কম্পাউন্ডার হবি? আমার তো মনে মনে ইচ্ছে হতেছিল তোমার কম্পাউন্ডার হব। জুনা, ওই হিজড়াটা? আরে জুনা হিজড়া হলে কি হবে? ও যেমন নিজে নাচতে পারে তেমনি মানুষকে নাচাতেও পারে। ও তাহলে অমিতের সঙ্গে প্রেম প্রেম খেলা দেখাচ্ছি, তোর প্রেম প্রেম খেলা একটু সবুর কর। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, শ্রীরাম পুরাণ পার হয়ে আর তোমার কাছে এসেছি। আজকে হাতে গিয়ে এক মজার ঘটনা শুনেছি। কি এমন ঘটনা শুনেছো তার জন্য এত হাসি? ওই চাচা নাকি করিমকে দিয়ে ঢেড়া পিটিয়েছে। ঢেড়া পিটিয়েছে কি জন্য? নাচ শেখার জন্য। মাদিনা, মিনা, এদিকে আয় মা। আচ্ছা বাবা, তুমি তো ফটিক ঘটকের আমাদের বাড়ি আসতে বলেছিলে। ঠিক তা না রে মা, তবে 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 কি বাবা, সে কি এমনি এমনি আমাদের বাড়ি চলে এলো? না, তাও ঠিক না রে মা। মারে, তোর ওই সব সময় বলিন মুখটা দেখলি আমার সহ্য হয় না রে মা। তাই ভাবলাম একটা ভালো ছেলে দেখে তোরে যদি আমি বিয়ে দিই, আমার বিয়ে দিলি বন্ধু কি রে মা? বাবা, আমার স্বামী আছে, আমি কেন বিয়ে করতে যাব? বিয়ের কথা বাদ দে মা। আমি ভাবিছি এবার আমি শশীর জন্য গোয়েন্দা লাগাবো। গোয়েন্দা? হ্যাঁ রে মা, ওই গোয়েন্দাই তোর শশীরে খুঁজে আনবি রে মা। সত্যি? সত্যি বলছো বাবা? তুমি সত্যি বলছো? হ্যাঁ মা, সত্যি বলছি, 100% সত্যি রে মা। কমলা, কমলা, এ কমলা, ঠিক আছে, ডাক্তার চলে এসের জন্য। করিম ভাই দেখেছো কত বড় ডাক্তার? করিম? সে তো ধায়াদার, বাজারে ধায়া পেটায়, সে আবার ডাক্তার হলো কবে? কিন্তু কিছু জানো না? না কেন? জানার মতো কি কিছু ঘটনা ঘটেছে? ঘটেনি মানে খালুজারান ব্রেন কে খুঁজে পাইছে? ও, তার মানে হচ্ছে করিম ধায়াদার আমার আব্বার ব্রেন খুঁজে দিয়েছে, তাই তো? অবশ্যই। তাহলে পরে তুমি এক কাজ করো, ওই করিম ধায়াদারের কাছে যে ডাক্তারি বিদ্যাটা ভালো করে শিখে আসো। ঠিক কথাই তো বলেছো, কথা তো মন্দ বলনি তো। আরে গাদা, আমার আব্বার বেরেনো হারায়নি আর করিম ধায়াদার সেটা খুঁজেও দেয়নি। তালি পরে ওই আব্বা চুপচাপ থেকে আমাদের মজা দেখাচ্ছিল, বুঝতে পারিছো? তুমি এবার যাও, আমার পড়ার খুব অসুবিধা হচ্ছে, যাও। ও তাই তো, কিছু বুঝতে পারিনি। যাক বাবা। এই যে বাবু সাহেব, শহরের লোকে এক ডাকের কথা শুনুন। শুনুন, আমি বাবু সাহেব না, মিস্টার ভান। আর ওই শহরের লোক সম্পর্কে যে আপনি কথাটা বললেন ওটা ঠিক বলেননি। ও আচ্ছা আচ্ছা, তা আপনি মিস্টার ডন? ও নো, আপনি আবারও রং বলছেন। দেখো দেখি রং পাবো কোথায়? গ্রামের এই মূর্খ লোকদের নিয়ে আমি আর পারছি না। আপনি কে বলুন তো? এই কুসুমপুর গায়ে আমারে চেনে না এমন একটা লোক আছে বলে তো আমি জানি না। আমি তার এই গায়েন না। দয়া করে আপনার পরিচয়টা একটু দেবেন কি জনাব? পরিচয় তো মানুষের কর্মে, নামে না, ঠিক কিনা? ঠিকই বলেছেন, আপনি তো ঠিক আমারই মতন। আমার যেমন নামে নয় কর্মেই পরিচয়। দেখো দেখি কাণ্ড, আপনার পরিচয় তো আমি পাইছি। আমি হলাম ডাক্তার, দয়ালু ডাক্তার। ও বুঝতে পেরেছি, আপনি ভিলেজ ডক্টর। আই সি। আরে আপনি আসবেন কেন? আমি তো আপনার ডাকে আনলাম, আমি আপনার কাছে আসি।
আপনি মস্ত বড় গোয়েন্দা, বিরাট গোয়েন্দা। আপনার কাছে একটু গোয়েন্দাগিরি শিখতে চাই, আমি একটু গোয়েন্দা হব। ওকে ওকে ওকে, আই মিন আপনি ডক্টর থেকে গোয়েন্দা হতে চান। কাল সকালে আমি আপনার দোকানে আসবো। আপনি কি আসবেন? আমি আসবো আপনার দোকানে। না না, আমি সকালে আসবো আপনার দোকানে। এখন আমি যাই। সি ইউ এগেন, বাই 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 বাই। ভাই ভাই কত ভালো এই বিদেশি মানুষ, একটুতেই ভাই ভাই বানায় ফেলে। হ ভাই, যাই ভাই। বড় মিয়া, কি এই দেখেন, কি এই কসি মেয়েটার ফটোটা দেখেন, কই দেখি? বেশ মানাবে। বেশ মানাবি না? তা আমার সাথে না তোমার সাথে? এই যে বলেন বড় মিয়া, এই কসি মেয়েটার সাথে কি আপনারে বা আমারে মানায় নাকি? তাহলে কার কথা কষ্ট? আমি বলতেছি হচ্ছে আমার অমিত বাবাদের সাথে বেশ মানায়। না 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 না, অমিতের বিয়ে এখনই দেবো না রে। আমার ছেলে কেবল বিয়ে ক্লাসে পড়তেছে, এখন বিয়ে দিয়ে কি তার মাথা টাথা নষ্ট করে দেবো? বড় মিয়া, এই অমিতের বিয়ে দিলে মাথা নষ্ট হবে কেন? এই আমি কি তোমার মেয়ে দেখতে বলেছিলাম? আমি বললাম একটা ছেলে দেখতি, আর তুমি মেয়ে চালের ছবি নিয়ে এসে আমার দেখাচ্ছ, কি ব্যাপারটা কি? না, ওই ছেলের ছবি তো আমি মা টিনারে দেখাইছিলাম বড় মিয়া। তাহলে সেই কথা বলো। মা টিনার ছবিটা দেখে দেখে তারপরে কি যেন আশপাশে খুঁজতে লাগলো, আচ্ছা ওইটা দেখে আমি জুতা খুলে চম্পট। জুতা খেলে চম্পট? হ্যাঁ। সেই জন্য এখন এসো তুমি আমার ছেলের মাথা নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করতি না? শোনো, যদি পারো একটা ছেলে খুঁজে বের করতি তাই আসো, আর তা না হলে পরে ওই মেয়েটে দিয়ে কাম হবে না। রাস্তা মাপো, যাও। না বড় মেয়ে, আমি বলতেছিলাম কি, কি? এই কসি মেয়েটার ছবি আর একটা বার দেখেন, অমিতের সাথে খুব মানায়। যাও যাও কলম। ওয়ালাইকুম আসসালাম। আরে গোয়েন্দা বাবু না? গোয়েন্দা বাবু নই, মিস্টার ভান। ও, এটা আপনার নাম বুঝি? আরে মিয়া, আমাদের গ্রামেও ওই আম কাঁঠালের সময় এই শব্দটা বেশি শোনা যায়। হোয়াট ডু মিন ভিলেজ বারবার? আই মিন গ্রাম্য নাপিত। ওই মিনটিন না, মাসি মাসি। ওই যে আম কাঁঠাল পাইকলে মাসি ভনভন করে না, সেই মাসি। আপনি তো মাসি না, আপনি ভনভন করছেন কেন? ওহ নো, ভান ভান। দেখেন, বেশি ভনভন করলে কিন্তু ফিনিশ অথবা ফিনাল ছিটাই দেবানে। তাতে যদি না মরেন তাহলে মুড়ো ঝাড়া দিয়ে কিন্তু মাল দিয়ে একেবারে শেষ। কি বলছো তুমি? আমি মাছি নই, মিস্টার ভ্যান। দেখেন, আপনি ভনভন হন আর ফনফন হন, এখানে কি করতে আছেন সেটাকে বলেন। মিস্টার ভারবার, আমি এসেছি তোমাদের গ্রামের মেম্বার সাহেবের মেয়ের অর্নামেন্ট খুঁজতে। ও, তো গোয়েন্দাগিরি করে জিনিস যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু আপনার খবর আছে। খবর আছে মানে? কি করবে তুমি? হ্যাঁ, তখন কি করবো? তখন দেখবেন। ও, দেখবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাই ডিয়ার, আসো আসো আসো, আসো। আরে বসো। মাই ডিয়ার সুইট ভিলেজ বারবার, আই লাইক ইউ, আই লাইক ইউ। ধরো, তুমি চানাচুর খাও এখানে বসে বসে, আর ওই লোকজনের দাড়ি শেভ করো। আমি আসি, বাই বাই। ভাই ভাই, শহুরে শিয়াল তো লেজ গুড়াই পালাইছে, ভালো হয়েছে। এই যে মিস্টার ডন, আসুন বসুন। আপনাকে আমি কতবার বলেছি আমার নাম ডন না, ভন ভন। ও, ডন আর ভর একই কথা। আপনি বসেন। আপনার খুব অস্থির লাগতেছে, কোথায় যাচ্ছে না, তো শরীরটাই ভালো না দেখি। আপনি বসেন, আপনাকে এক দাগ ওষুধ দিই, ভালো হয়ে যাবে। না, আমার কোনো অসুখ টসুখ হয় নাই।
ওষুধ লাগবে না। আরে লাগবে লাগবে, এই সারা কুসুমপুরের মধ্যে আমার হাতে যশ আছে। পিছন দিয়ে আবার কিরা দেখলো, কি যাওয়ার কোন এলো? কিরে এরকম করে কি দেখছিস? দেখছি আসল না আমার মতো নকল। তোর মতো নকল মানে? তুমি বুঝবা না। এখন বলো তো দিদি, তুই কিটা? কেন, তুই তো খুব চালাক মানুষ, আমি কিটা চিনে নে? বুঝতে পারছি, চাচারই টাকা লাগবে। ও চাচা, চাচা না এখানে থাকা ঠিক হবে ও চাচা, কেটে পড়ি। আরে এদিকে এসো। মনে গেল ভোজ বাজি নাকি? এই ঘনা, ঘনায় কই যে যায় কাজের সময় পাওয়া যায় না। তোরা ঘনারে দেখছ? না চাচা, ঘনাকে দেখিনি। গেল কোনে? আপনার দাঁড়ান, আমি আপনাকে এক দুটো ওষুধ বানিয়ে দিচ্ছি। বসেন। হ্যাঁ, আপনাকে তো আমি বারবার বলেছি মাই ডিয়ার সুইট ভিলেজ ডক্টর, আমার কোনো অসুখই হয়নি। আপনার আলবত লাগবে। আমি এখনই আপনার ওষুধ নিজে হাতে বানায় এনে দিচ্ছি, খেয়ে দেখবেন শরীর ঝকঝকা ফকফকা হয়ে গেছে। তবে আমার একটু গোয়েন্দাগিরি শিখাই দিতে হবে। গোয়েন্দাগিরি? হ্যাঁ, আমি আপনাদের যন্ত্রপাতিও জোগাড় করেছি। আপনি তো দেখছি বেশ রসিক লোক। রসিক বলেই তো আমি আরো বড় কাজ করতে চাই। ভিলেজ ডক্টর, আপনি এই গোয়েন্দাগিরি শিখে কি করবেন? দেখো দেখি কাণ্ড, মানুষ খুঁজবো। আপনি বরং এক কাজ করুন, ওই মানুষ খোঁজার কাজটা আমাকে দিয়ে দিন। অবশ্য এর জন্য আমি আপনাকে উপযুক্ত স্যালামি দেব। দিয়ে দিব? এত বড় একটা কাজ আপনাকে দিয়ে দিব, আর তার পরিবর্তে আপনি আমাকে সালাম জানাবেন? সালাম নয় ভিলেজ ডক্টর, আমি আপনাকে স্যালামি দেব। স্যালামি, আমি আপনাকে টাকা দেব। টাকা। কত টাকা দেবেন? 25%। পুরো টাকার 25% আপনি পাবেন। দেখো দেখি কাণ্ড, 4 ভাগের 1 ভাগ। শহরে বান্দরটা বেচা চালাক, একাই 3 ভাগ খাইতে চায়। আবার তো রাজি হই, পরে দেখা যাবে। আচ্ছা, আমি রাজি। আপনি আমরা বাই 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 বাই। মারে, আমি অনেক ভেবে দেখলাম তোর এখন রাজি হয়ে যাওয়া উচিত রে মা। অমত করিস না রে মা। মেয়ে ভাই যা কয় শোন, তুই শ্বশুরে ভুলে যা। ভুলে যা বললেই তো সবকিছু ভুলা যায় না। মারে, আমার মনে হয় ও আর বেঁচে নাই রে মা। বাবা এই কথা বলো না বাবা। আচ্ছা তাহলে তুই কর, ওই শ্বশুর যদি বাইসে থাকতো একবার কি খোঁজ খবর নিতে আসতো না? হে খুদা, তোমার মনে কি এই ছিল আজকে আমার বাবা ফুপু সবাই মিলে আমার বিধবা সাজাতে চায়? চুপ কর রে মা। আসলে আমি এই কথা ভেবে এই কথা বলিনি রে মা। বাবা, বাবা তুমি আমার নিয়ে চিন্তা করো না। চিন্তা করি আর সাথে করি রে বাবা। তোর ছোট্ট রেখে তোর মা মরে গেল, তারপর তোরে আমি কোলে পিঠে করে মানুষ করলাম। তোরে তোরে আমার চোখের আড়াল যাতে হতি না হয়, তার তোকে বিয়ে দিয়ে আমি ঘর জামাই রাখলাম, তুই সুখে থাকবি। কিন্তু আরে তোর মুখের দিক যখন তাকাই আমি সহ্য করতে পারি দেখে পা। নাও কি পান, পান তো এই মাত্র খেলাম। আরেকটা খাও। তোমার কি মতলব বলো কি? মতলব আবার কি? আচ্ছা তুমি কি কোনো কিছু সহজভাবে নিতে পারো না? আর রাগ করতেছো কেন? বলো না, কি বলবা? কি আর বলবো, তুমি কি কিছুই দেখো না?
যাও কি চশমাটা এনে দাও। আচ্ছা তুমি এখন চোখে চশমা দিয়ে কি করবা? এই যে তুমি বললে আমি চোখে কিছু দেখি না, তাই তো চশমাটা চাইলাম। আচ্ছা তুমি কি কিছুই বোঝো না? বুঝবে না কেন? আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খোলাসা করে বলো দিনি। আমি বলতে চাচ্ছি ওই পেয়ারার কমলার কথা। কমলা পেয়ারা ওদের আবার কি হলো? ওদের কিছুই হয়নি। মেয়েরা যে দিন দিন বড় হচ্ছে সেদিকে খেয়াল আছে? ওদের নিয়ে কিছু ভেবেছো বিয়ের শাদীর ব্যাপারে? ও এই কথা, ও কথা আমি অনেক আগেই ভেবে রেখেছি। তা কি ভেবে রেখেছো? ফটিক ঘটককে খবর দিয়েছি, দেখবে কাল সকালেই হয়তো পাত্রের সন্ধান নিয়ে হাজির হবে। এ তো খুবই ভালো কথা। তা ফটিকটা ঠিকভাবে ভালো করে বুঝিয়ে বলিছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক মতো বুঝতে পেরেছি। চল দেখ ভিতরে দেখ। চাচা, ও চাচা, ও ডাক্তার চাচা, চাচা এত চিল্লাচ্ছিস কেন? সকালবেলা কেউ মরেছে নাকি? আপনি যে কি বলেন চাচা, আমি আসলাম একটা খুশির খবর নিয়ে আর আপনি বলতেছেন মরার কথা। এই সকালবেলা ফাঁটা বাসের মতো চিল্লাচ্ছিস কেন? ভালো পাত্রের সন্ধান আছে। আরে পাত্র দিয়ে আমি কি করব? তুই এখন যা, আমাকে হিসাব করতে দে। চাচা, আপনার মেয়েদের পানি গ্রহণের জন্য ভালো পাত্রের সন্ধান এনেছি। দেখে তুই কেন? এই ফটকা, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমার মেয়েদের পানি খাওয়ার জন্য সুন্দর দুটো পাত্র আছে, আর পাত্র দেখি হবে। যা। যতই বয়স বাড়তিছে ততই দিন দিন বুদ্ধি শুদ্ধি হারায় যাচ্ছে। কি করছো? তুমি পাত্রের ফটো এনেছো? আনিছি মানে আমার এই ব্যাগে সবসময় 500 পাত্র পাত্রীর এই ফটো জমা থাকে, বাইর করবো। ও দেখো দেখি কেন ছেলের কথা বলছো? সেটা বলবো তো, তা না পাত্র পাত্র পাত্র। আমি মনে করছি পানি খাওয়ার পাত্র। আচ্ছা আমার তো সময় নাই, আমি যাব বাজারে। তুমি ছবিগুলো তোমার চাষির কাছে রেখে দাও, এই খাতার তুলে রাখো। চাচা, ওই দেরি হলে পরে পাত্র আবার ছুটি যেতে পারে। দেরি হবে না, তুমি আসো। দেরি হবে না, তোমার কাছে ফটো দেখো। আসো আসো। এই নাও তোমার বাচ্চার ফটো। চাচি, এটা আমার বাচ্চার ফটো না, এসে পাত্রের ছবি। পাত্র যেই পাত্রে কিছু রাখা যাবে না সেই পাত্র আমার দরকার নাই। পাত্রে রাখা যাবে না কেন চাচি? ফটিক শোনো, তোমারে বলেছি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভালো একটা পাত্রের ফটো আনতে, আর তুমি কি করিছো? বাচ্চার ফটো নিয়ে এসো। এই বাচ্চা নিয়ে কি আমার মেয়ে ঘুরে ঘুরে লেমন জুস খাওয়াবে? না চাচি, লেমন জুস খাওয়াবে কি জন্য? আসল কথাটা হচ্ছে কি চাচি, ওই বাচ্চুর বাবার কাছ থেকে 10 বছরের আগের ছবিটি আমি সংগ্রহ করে ফেলেছি চাচি। না না, আমার মেয়ে ওই বাচ্চা টাচ্চা পালতে পারবে না। তুমি যদি পারো বড় সড়ো হৃষ্টপুষ্ট দেখে পাত্রের ফটো নিয়ে এসো। আনবো মানে কালকে আমি সাথে করে নিয়ে আমি চলে আসবো চাচি। তাই ভালো, ভালো দেখে কতগুলো ফটো নিয়ে এসো, দেখে শুনে রাখো। তাহলে চাচি আমি আজকে যাই, কালকে আসবো না। যাও। চাচি কিছু তোমার চাচা দেখে নে, যাও। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার গরু? জামা পায়জামা পরে ভদ্রলোক সেজে কোনে চলছে? আচ্ছা ব্যাপার কি? তোমায় তো আজকাল দেখাই যায় না। দেখবেন কি করে? আপনার তো কেউ আমরা সহ্য করতে পারেন না, মানে তাই ওই ভাবতেছি শহরে চলে যাবো। শহরে চলে যাবি? শহরে চলে গেলে পরে গ্রামের লোকজনের কাজ কাম কিটা করবি না? সে আমি জানি না, গ্রামের মানুষই কি আমার কোনো কাজ করে দেয়? তাছাড়া শহরে গেলেই মনে করেন কাজ করে মেলা টাকা পাবানে,
এই গ্রাম আমার এত টাকা কিরা দেবে? আরে গ্রামের লোকের কি টাকা আছে নাকি? হ্যাঁ, আর গ্রামের লোকের টাকা তো খুব খাটনির টাকা, শহরের মতো উড়া টাকা নাই তো। গ্রামের লোকজনের উপর এত গুসা হলো কেন? কেউ কি তোরে কিছু কয়েছে? না, তা বলে আর লাভ কি? লাভ কি মানে? কিরা তোরে কি বলেছে আমার একটু খুলে দিনি? এই তো সকালের কথা, রাস্তায় ফটিকের সঙ্গে দেখা, তারে বললাম আমার জন্য একটা মেয়ে দেখো, আমি বিয়ে করব। বিয়ে করবি? এ তো খুব ভালো কথা রে। না, ভালো কথা না। সে আমারে কলো নাপিতের বাচ্চা শখ কত বিয়ে করবে, আর তার ঘটকালি আমার করতে হবে। আচ্ছা কাজী সাহেব বলেন তো, আমি কি অন্যটা করলাম? না না, এটা তো কোনো অন্যায় হয়নি। সে আমার শাসাই গেল যে তারে মেয়ে দেখতে বলে আমি অন্যায় করেছি, সে আপনার কাছে বিচার দেবে। আমার কাছে বিচার দিবি? হ্যাঁ। ঠিক আছে, ঠিক, সে আমি দেখ মানে। তুমি তো বাড়ি যাও, শহরে যাবা না, ঠিক আছে? বাড়ি চলে যাবা। না, তো কোনো কিছু ঠিক করতে পারছি না, এটা সিদ্ধান্ত নিয়ে কি বলি আমি? তার সাথে কথা বলছিস? না, কারোর সঙ্গে কথা বলতেছি না। এই জন্য কি বললা? না না, কারোর সঙ্গে কথা বলতেছি না, নিজে নিজে কথা বলছি। তোমার ভাইয়ের খবর কি? চিঠি পাঠিয়েছে, খুব তাড়াতাড়ি নাকি গ্রামে আসবে। এই অরুণ ভাই নাকি এই গ্রামে একটা হাসপাতাল বানাবে, তা তো ভালোই হবে। অরুণ ভাই গ্রামে আলি ওই কিপটে ডাক্তার জব্দ হবে, রাঙা পানি বেচে পয়সা। আচ্ছা তুই ক, ওই পানি দিয়ে কি কারোর রোগ সারে? সারে তো, না সারলে এত রোগী যায় কেন? যায় কেন? আরে গ্রামে তো সে ছাড়া আর কেউ নেই, তাই মানুষের কিছু একটা হলি পরে তার কাছে যায়। তুমি হঠাৎ করে ডাক্তার চাচার উপর রেগে গেলে কেন? আরে রাগি কি আর সাধে? আমার কতদিনের ইচ্ছে ওই দলের ডাক্তারের সঙ্গে কুটুম্বিটা করবো, সে আমার পাত্তাই দেয় না, বলে কিনা নাপিতের বাচ্চা। না বলে চাচাকে একটু বুঝাই বললি। হ্যাঁ, তোর যা বুদ্ধি। শোন, আমি পেশায় নাপিত, আমার বুদ্ধির প্যাচ তো এখনো দেখায়নি, তখন দেখাবো, তখন বলবে। আসে, তুই আমার সঙ্গে থাকিস, বুঝছিস? তাহলে আমি পারবা না। আচ্ছা শোন, তোর সঙ্গে একটু কথা আছে। ঘটনা হচ্ছে কি, একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ? পাইছি। কি পেয়েছো? দেখো দেখি কাণ্ড, এরই মধ্যে ভুলে গেলে। গোয়েন্দা 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 কোনে পেলে? কালকে বিকালে বাজারে সব অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়লে আমি তাকে নিয়ে যে 1 ডোজ ওষুধ দিলাম, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল তৎক্ষণাৎ। সাথে সাথে সুস্থ হয়ে গেল? বলো কি, তোমার কাছে এরকম ধন্বন্তরী ওষুধ আছে নাকি? আরে কয়েক 100 বার আছে। তারপর আমি তাকে জামাইয়ের কথা বললাম, বুঝলে? শুনে সে কি বললো জানো? কি কি বললো? এটা তো খুঁজে বের করে দেওয়া কোনো ব্যাপারই না। তবে 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 কি? তবে টাকা পয়সা লাগবে বললাম। আমাদের দৌড় এটা আপনি চিন্তা করেন কেন? টাকা কোনো বিষয়ই নয়, আপনি যে টাকা চান সেই টাকাই পাবেন। ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক, 100 বার ঠিক। আচ্ছা তাহলে আমি এখন যাই, বিকালে তাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, উঠি না? কিরে ফটিক, তোর ফটকামো মানে খটকালি কেমন চলছে? আপনি আমার চেনেন বাবা? কেন চিনবো না? আমি সব চিনি, সব জানি, আবার ধ্বংসও করতে পারি। আপনি সব জানেন বাবা? কেন জানবো না? এই যে তুই দয়ালু ডাক্তারের বাড়ি কেন গিয়েছিলি, তাও আমি জানি। তাও জানেন? হ্যাঁ জানি। বলেন তো কি জন্য গেছিলাম বাবা? তুই কি আমাকে পরীক্ষা করছিস? তাহলে শোন, তুই দয়ালু ডাক্তারের মেয়ের বিয়ের ঘটকালি করতে গিয়েছিলি। আপনি আমারে মাফ করে দেন, আমি আপনারা চিনতে পারি নাই সাধু বাবা, না তুকু বোমা বাবা। ওঠ, তুই যদি আমায় চিনতে পারবি তাহলে আমি এই বেশ ধরেছি কেন? আপনি কি কিছু বললেন? না, বলছিলাম কি, তোর তো ব্যবসার অবস্থা ভালো না, তারপরে তুই হলি ঘটক। তুই সবার জন্য কাজ করি, এই যে আমি সবার জন্য কাজ করি। হ্যাঁ বাবা, আমি সকলের জন্য কাজ করব। এবার আমার সেলামি দে। কত দেব? তোর যা খুশি তাই দে। তোর তো ব্যবসার অবস্থা ভালো না, পয়সা করিও নেই, যা পারিস তাই দে। যা।
বুম বাবা বুম। চাচা, ও চাচা, চাচা, ও চাচা। দেখো দেখি কাণ্ড, আবার পেছন থেকে ডাকে। আমি চাচা। আমি দেখি না। ও তুমি, তুমি আমার পিছনে লেগেছো কেন? আমি তো তোমার চিনি না। পিছনে আর লাগলাম কেন চাচা? দুটো জরুরি কথা বলবো বলে আজকে 3 দিন ধরে আপনার পিছনে ঘুরঘুর করছি। দেখো দেখি কাণ্ড, পিছন থেকে দেখে যাত্রা নষ্ট করে দে, এখন বলে দুইখান কথা বলবো। চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আমারে মাফ করে দেন। এখন আমার সময় নাই, জরুরি কাজ আছে, পরে আসেন। বুম 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 বাবা বুম বুম বাবা। আপনি কে বাবা? ওরে আর বাচিন, আমাকে চিনলি না? আমি বুম বাবার চেলা। কিন্তু একই দেখছি আমি। কি বাবা? তোর তো ঘোর বিপদ। তোর মেয়ে কমলা পেয়ারা কই? বোমা বাবা, আপনি ওদের নাম জানেন? এখন তোর মেয়েদের ডেকে আন, আমার আবার গন্তব্যের সময় হয়ে গেছে। বোমা বাবা, আপনি এখন যেতে পারবেন না। আমি আমার 2 মেয়ে ওই পেয়ারার কমলাকে ডাকতেছি। আপনি একটু বসেন। ও পেয়ারা, কোনে গেলি কমলা? এই তাড়াতাড়ি আয়, ওই বোমা বাবা ডাকতেছে। বাবা আপনি যাই একটু বসেন। বুম বাবা। পেয়ারা। কি দেখ, কিরা সারা ঘরের বারান্দায় বসে আছে। এটা কিরা? আয় পারবো না, চুপ। আস্তে আস্তে পা টিপে টিপে আয়, যেন বুঝতে না পারে। বুম বাবা। ওই তুমি আবার কিরা? আমি তোমার হবু স্বামী। কি? না মানে কেউ না। কেউ না মানে? তুই আমার কইতে পাঠালো, কেন পাঠালো? ওরে আর বাচিন, বোমা বাবা এখন সব জায়গায় থাকে। শহরের রাজত্ব কায়েম করে উনি এখন গ্রাম দখলের চেষ্টা চালাচ্ছেন। এই তোরা কোনে ছিলি? এই বোমা বাবার কাছে আসার জন্য তোকে খুঁজছিলাম। বোমা বাবা, আপনার এত ক্ষমতা যে আপনার ধ্যান যোগে আমার 2 মেয়েকে নিয়ে এসেছেন। এই এবার কি করছো তুমি? আমরা তো এমনি তুই থাম। তোর মা আমাকে ঠিকই চিনেছে, তোরা চিনতে পারিসনি। আর চিনবি কি করে? তোরা তো দুজন বাবা মার নাম ডোবানোর জন্যই লেগে আছিস। এই তুমি সেলা কাটাও আর বোম বাবাই হও, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমাকে দুজনের নামে কোন রকম আবল তাবল কথা কবা না, কয়ে দিলাম। হ্যাঁ, আমাদের নামে কোন রকম মাঝে মাঝে কথা বললে খবর আছে কলাম। কেন তোর ঘনাকে দিয়ে তাড়া করাবি? দেখ তোর ঘনার অবস্থা দেখ। সেলা বাবা, এই ঘনের এই অবস্থা কিটা করলো? আর কিছু দেখবি? সেলা কাট বাবা, আমি বুঝতে পেরেছি, আর কিছু দেখতে চাই না। ওঠ, পা ছাড়। তোর বড় মেয়েটা খুব ভালো, ছোট মেয়েটা বজ্জাত। আমি আবার আসবো, তোর ছোট মেয়েটাকে ঠিক করতে হবে। আমি তাহলে কি করব? তোর কিচ্ছু করা লাগবে না, এখন আমার অন্তর্ধানের সময় হয়েছে। এখন আমি যাব, তবে আবার আসবো। তোর ছোট মেয়েকে বুদ্ধি দিতে হবে। আবার কবে আসবেন বাবা? আসবো, আসবো, খুব শীঘ্রই আসবো। দে টাকা দাও। দে। সুখী হ, সুখী হ। তোমার আমার খুব পছন্দ।
বাড়িতে কি কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন। এত রাত্রি কি ডাকে? আমি আপনাকে ডেকেছি। আমার নাম মিস্টার ভান। মিস্টার বোন কিরা আপনার কি চিনতে পারতেছেন তো? আমি দেশের একজন গোয়েন্দা। আমাকে ওই ভিলেজ ডক্টর দয়ালু আপনার কাছে পাঠিয়েছে। ও দয়ালু ডাক্তার আপনি করাইছে এখানে গোয়েন্দা? হ্যাঁ। তাহলে পরে আপনি তো আমাদের মেম্বারের নির ওই গহনাপাতি উদ্ধার করার জন্য আইছেন? এক্স্যাক্টলি, আপনি ঠিকই ধরেছেন। আচ্ছা তাহলে পরে আপনি কি আমার ওই জামে খুঁজে বাইর করতে পারবেন না? অবশ্যই পারবো, এটা তো আমার তেমন কোনো কঠিন কাজ নয়। ভিতরে কাইন্ডলি আমি কি ভেতরে যাব? অবশ্যই আছেন। পান নাও। আচ্ছা তুমি এত কি চিন্তা করো? চিন্তার কি কোনো শেষ আছে? ওই ফটিক ঘটক কি কোনো খবর টবর জানিয়েছে? ফটিক ঘটক কি জানাবে? আচ্ছা তোমার কি হয়েছে কও তো? কোনো কিছুই মনে থাকে না। কদিন যাবত দেখতেছি কি যেন ভাবো। ভাবতেছি ডাক্তারি পেশা ছেড়ে দেবো। ও আল্লাহ, সে কি কথা? ডাক্তারি পেশা ছাইরে এই বয়সে তুমি কি করবা? দেখো দেখি কাণ্ড, পেশার কি কোনো শেষ আছে? যেমন ধরো গোয়েন্দা পেশা। ও আল্লাহ, সেটা কি? ও তুমি বুঝবে না। আমার অত বুঝতেও হবে না। আমি বলি কি, এই বয়সে এই পেশা টেশা বদলানোর কোনো দরকার নাই। আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে। খালি উল্টা পাল্টা চিন্তা। মেয়ে দুটা বড় হয়েছে, সেদিকে তোমার খেয়াল আছে? শোনো, দুইটা ভালো ছেলে দেখে মেয়ে দুইটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। যত সব উল্টা পাল্টা চিন্তা ভাবনা নিয়ে বসে। আমি গেলাম। আসো। যাও। এই মিয়া সাহেব, এরকম করে কি দেখেন? ও কিছু না, মিয়া সাহেব নয়, আমি হচ্ছি গোয়েন্দা মিস্টার বন। আমাদের তদন্ত কাজ এভাবেই করতে হয়। তদন্ত আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি তো বসবেন, আমার কথা শুনবেন, তারপরে তো তদন্ত নাকি? ও নো, গোয়েন্দারা কখনো বসে না, বুঝতে পারছেন? আর কারো কথাও তারা শুনতে চায় না। আপনি আমার কাজ করতে দিন, আপনার কথা আপনি বলুন। না মানে বলছিলাম যে আমি শশীর কথা বলছিলাম। শশী? শশী? ওই শশী? এখন ওই শশী টশী কাউকে সাক্ষাৎ দেয়া যাবে না। ওদেরকে কাল সকালে আসতে বলুন, আমি কাল সকালে ওদের সাথে কথা বলবো। আরে মিয়া সাহেব নাকি গোয়েন্দা সাহেব, আপনি যারা খুঁজতে এসেছেন সে তো আমার জামাই, নাম শশী চৌধুরী। আই সি, শশী চৌধুরী আপনার জামাতা? আচ্ছা বলুন তো, সর্বশেষ কবে আপনি শশী চৌধুরীর সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন? জি তা বছর 3-4 তো হবেই। কিছু মনে করবেন না, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার জামাই কি এর আগে কারো জামাই ছিল? কি আই মিন, আপনি কি তাকে ছিনতাই করে এনেছেন? কি আবল তাবল কথা কন? চিন্তাই করেন না কেন? ওই যে ফটিক ঘটক আমার এনে দিয়েছে। ফটিক ঘটক? হ্যাঁ। ও ইয়েস, আই ওয়ান্ট ফটিক ঘটক। আপনি কাল আমার সাথে তাকে দেখা করার ব্যবস্থা করে দিন। আমি এখন তদন্ত কাজ শেষ করছি, কাল আবার শুরু হবে মিস্টার ফটিক ঘটকের সাথে। মিস্টার, হ্যাঁ ফটিক ঘটক। ওকে, এখন আপনি আমার রেস্টের জায়গাটা দেখুন। রেস্ট মানে বিশ্রাম? আই মিন বিশ্রাম। আচ্ছা ঠিক আছে, চল। ওকে, চলে। তুমি কি জানো টিনাপুর বিয়ের জন্য নিশিপুর আবার ঘটক লাগিয়েছে?
তা জানি না, তবে আমারে খোঁজার জন্য যে গোয়েন্দা লাগিয়েছে সেটা শুনেছি। টিনাবুর কাছে গিয়ে সব খুলে খুলে তো লেটা শুকে যায়। সে সিস্টেম আমি করিনি ভেবেছো? আমি সেদিন টিনার ঘরে গিয়েলাম। তারপর 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 যা হওয়ার তাই হলো। টিনা আমার দিকে ফিট ফিট না হয় উপায় আছে? তোমার যেরকম বেশভূষা, আমি তো প্রায় ফিট হয়ে গেছিলাম প্রথম দিন। চুপ চুপ, কেমন দিকে আসছি। ঠিক মতো সময় পাইনি, বাঁধতেও পারিনি, দড়ি পাইনি হাতের কাছে, তাই তাহলে শোন সরো না, লোকটা কমন গোয়েন্দা গোয়েন্দা। আর ওই যে শশীকে খুঁজে বের করার জন্য তুমি আমি ডাকি নিয়েছি ঘুম থেকে। তাহলে কি সেই কথা সে খবর পারলো না? আরে ঘুমাচ্ছে কবে কেন? ঘুমতে উঠলি তারপর তোরা সবাই মিলে শুনিস। ও যা তাকে কবা না। ঘনা, এই ঘনা। জি খালু, আমার দাদু মাখন কহিল যে আরে ওই মরা দাদুর কথাটা তো এখন বাদ দে তো, আমি যা কই তাই সেটা শোন। জি বলেন। এতক্ষণ ধরে রোগী বসে আছে, ওষুধ দিচ্ছি কেন? কি করব, টাকা অবশ্য কিছু আনেনি তো। বাবা তুমি টাকা পয়সা আনো নাই? জি না চাচা, এই ক্ষেতের থেকে আপনার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। জি খালু যান, এই জন্যই তো আমি ওষুধ দেইনি। যে দুজনের কাছে টাকা নিয়েছিলাম তাকে ওষুধ দিয়ে দিয়েছি, টাকা নিয়ে আমার পকেটে রেখে দিয়েছি। ডাক্তার চাচা, আসলে গ্রামের সব লোকই আপনাকে খুব ভালোবাসে, সেই জন্য মনে করেন তারা তাদের ক্ষেতের থেকে প্রিয় মূলাটা, প্রিয় কলাটা আপনার জন্য নিয়ে আসে। আমিও সেটা করেছি। শোনো, এই ভালোবাসা আমার দরকার নেই, আর বিনে পয়সার ওষুধ দেওয়ারও দরকার নেই। তা শুনলাম তোমার ভাই নাকি শহর থেকে আসতেছেন। জি চাচা, আপনি ঠিকই শুনেছেন। ভালো। আচ্ছা, অরুণ ভাই যদি শহর থেকে ডাক্তার হয়ে গ্রামে চলে আসে তখন কি উপায় হবে না? সে চিন্তি তোমার করতে হবে না। তোমার গায়ে কিসের গন্ধ? গন্ধ করবে কিসের? ঘামের গন্ধ করতেছে না। গোসল করো নাই? কোন অসুখ বিসুখ হয়েছে? চাচা, সকাল থেকে পেটের মধ্যে কিরকম ভটভট ভটভট করতেছে। ও, পেটের মধ্যে ভটভট। এই যে 3 নম্বর ফাইলটার ওষুধ মাইরে দিই। এই ওষুধ দে, আরো দে, বড় ফাইলটা দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বুবু, তোদের ওই ঠেলা বাবা না কি যেন নাম? ঠেলা বাবা না, সেলা বাবা। যাই বলিস, তোদের সেলা বাবা কিন্তু সুবিধার লোক না। আমারও কিন্তু সেরকমই মনে হয় রে। দেখলি না, বলা নাই কয়া নাই, হঠাৎ করে বাড়ির উপর এসে কি সব বলতেছে। যাই বলুক, খাইছি, ওর মজা দেখতে হবে। অত মজা টজা দেখে কাজ নেই, ওই লোক কিন্তু সবকিছু জানে। দেখলি না ঘনার ব্যাপারে কি সব করলো। অবশ্য তুই তো ঘনাকে পছন্দ করিস, সেই জন্যই তো লোকটা ঘনার ব্যাপারে ওইসব কথা বলবে। এই সাল দে, ঘনার আমি পছন্দ করে এই কথা তোরে কিরা করলো? কিটা আবার কবে? আমার কি চোখ নেই? আমি কি দেখতে পাই না? দেখ বাবু, ভালো হচ্ছে না কিন্তু। আমি ঘনারে মোটেও পছন্দ করি নি। আর এখানে কথা হচ্ছে তোর ঠেলা বাবারে নিয়ে। এর মধ্যে ঘর ঢুকলে কি করে? শোন, ওই সেলা বাবা যেহেতু সবকিছু বুঝতে পারে, তাই তোর মতো ওই সালা বাবার পায়ে হুমড়ি খেয়ে পড়বো, এই তো। কমলা, অত লম্বা লম্বা কথা কইস না। হুমড়ি খেয়ে পড়বি না তো কি করবি? হ্যাঁ, ভাগ্যিস অমিতের কথা মার সামনে বলে দেয়নি, বললি তো একেবারে বাইরে বেরোনো বন্ধ হয়ে যেত। এই বাবু, খেলতেছিস না কেন? এই তো খেলতেছি। শোন, ওই সেলা বাবার কাছ থেকে এখন থেকে দূরে দূরে থাকতে হবে। হ্যাঁ, মনে থাকে যেন। সাল দে, সাল দে। আউট। আবার মারতেছিস কেন? বাইরে পড়েছে তো কি হয়েছে? মারবো না তো কেন? তো বাইরে পড়েছে, আউট হয়েছে না, আবার মারতে যাবি কেন তুই? ওমা, এই নতুন খেলা শুরু করলি? ফটিক, ও ফটিক, ফটিক।
শালার ভূত। দিনের বেলায় কেউ এভাবে ভূত ভূত করে ভয় পায়, এটা বুকা। এ খালাম্মা, খালাম্মা, বুবু, খালাম্মা। কথা বলছি না, একটু বাড়ি শুনে নেই। ফোনে গেল ভয় পাই নাই। কমলা সুন্দরী, তুমি কনে ছিলে? কেন আমারে ডেকেছো নাকি? তাহলে করে সেটা জিজ্ঞাসা করতেছে কিসের জন্য আমি করেছিলাম? আচ্ছা, এই খালাম্মা বুবু কোন? মার বুবু টিনা বুবু বাড়ি গেছে। কাছে সে কথা বলি। আর কি করছো? কি হয়েছিল দেখে ফেলে? না, তুমি দেখবে না, কেউ বাড়িতে নেই। যাও, কি গাবা? তোমার মুখখানা খুব সুন্দর, খালি দেখতে ইচ্ছে করে। তুমি আমার জন্য কিছু আনোনি? আনিছি, আসার সময় বাজার থেকে নলিন গুড়ের সন্দেশ আনিছি। নলিন গুড়ের সন্দেশ? ওটা যে আমার খুব পছন্দ। তোমার পছন্দ বলেই তো আমি এনেছি। কত যে খুশি হয়েছি, এটা আমার খুব পছন্দ। ওরম করে কি দেখতেছো? একটু খাবা নাকি? এখন দেখলি পরে তো আর চলবে না, দোকানে যাতে হবে না। দোকানে যাবা? আমারে ফেলে রেখে দোকানে যাবা? যাও। তোমার ফেলে রেখে কি যাতে ইচ্ছে করে? দোকানে না গেলি পরে খালুজন বকবে না। বাড়িতে আইসি পরে কথা কব, এখন যাই। যাবা তো যাও, তোমার আটকে রাখেছে কিডা? তাহলে যাই। এই যে সাহেব, আপনি কার সাথে বিড়বিড় করে কথা করছেন? ওহ নো বিলেজম্যান, আমি কারোর সাথে কথা বলছি না। তুমি কে? আমার কাছে কি চাই? আমি আপনার কাছে কিছু চাই না, তো আপনারে দেখে মনে হচ্ছে কই যেন দেখেছি। আচ্ছা না থাক। থাকবে কেন মাই ডিয়ার বিলেজম্যান, বলে ফেলো। না মানে আমি বলতে চাইলাম আপনার তো ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডাক্তারের কাছে যাব কেন? আমার তো কোনো অসুখ বিসুখ হয়নি। ও, তুমি দয়ালু ডাক্তারের কথা বলছো? কেন, সে কি জামাই খোঁজ পেয়েছে? অমর জ্বালা, আপনি হলেন গোয়েন্দা আর জামাই খুঁজবে ডাক্তার? ওহ নো ইয়াং ভিলেজম্যান, আমি তো সে কথা বলিনি। অন্য এটা আবার কি? আপনি না গোয়েন্দা? ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ইয়াং ভিলেজম্যান, আই এম গোয়েন্দা। গোয়েন্দা চলে এসে, ওকে এবার খুঁজে বের করবেই করবে। দেখি এবার তুমি কনে পালিয়ে থাকো। মাটিনা, তুই এসব কি বলতেছিস? হ্যাঁ চাচি, আমি ঠিকই বলছি। বাবা শশীর খোঁজার জন্য গোয়েন্দা ঠিক করে নিয়ে এসেছে। নাসির চাচা এবার একদম ঠিক কাজটা করেছে। আচ্ছা, ওই গোয়েন্দা না জানি কিডা, সে কি সত্যি সত্যি জামাইরে খুঁজে দিতে পারবি না? পারবি না মানে? তুমি শুনোনি তার বিরাট ক্ষমতা? ওই পূব পাড়ার মেম্বারের মেয়ের গয়না হারায় গেছিল, সেই তো এক নিমিষের মধ্যে খুঁজে বার করে দিছে। আরে বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই রইলো না। টিনার মনের আশা এবার ঠিকই পূরণ হবে। তাই যেন হয়। জামাইটা কতদিন হয় গিয়েছে। টিনা মা, এবার জামাই বাড়ি আসলি একেবারে বেঁধে রাখবি, যেন আর ছুটতে না পারে। আরে মা তো ঠিকই বলিছে, এইবার একেবারে শাড়ির আঁচল দিয়ে, না না দরকার পড়লে দড়ি দিয়ে টাইট করে বেঁধে রাখবি। তার বলতি পেয়ারা রে, দড়ি দিয়ে বাঁধা যাবে না। কিসের জন্য? দড়ি দিয়ে বাঁধলে যদি ব্যথা পায়, আমি তো এবার ওর ব্যথা সহ্য করতে পারি না। ওরে মা গো, গোয়েন্দা না জানি কিডা, সে কি খোঁজাখুঁজির কাজ শুরু করেছে? না, তবে শিগগিরই শুরু করবি বলিছে। সবার আগে বাড়ির লোকজনকে তল্লাশি করবি। বাড়ি তল্লাশি করবে কে? বাড়ির লোকজন কি জামাইরে সেরে রেখেছে? তা তো জানি রে, তবে
আমি আমার স্বামীরে খুঁজে পালি। হ্যাঁ, ও তো ঠিকই করছে। শশী দুলাভাই ফিরে আসলেই হয় নাকি? আসবে, খুব শীঘ্রই চলে আসবে। কি বুঝতে পারতেছো না? আরে ভাই অনেক ভারী মনে হতেছে, একটু ধরে দাও না রে ভাই। ধরতে হবে না, দামাটা আমার মাথায় তুলে দাও আর তুমি কেরোসিনের বোতলে বাজারে করে দাও। ঠিক আছে ভাই, এটা নিয়ে সুন্দর করে মনে করতে হাইটু কি করেছো? হ্যাঁ, মনে হয় যে বস্তার মধ্যে কেরোসিন তেল পড়ে গেছে। তাহলে করে রাতে খাবা নাকি? কবা না যে এটা কেরোসিন তেল, এখন কি হবে নি? রাতে খাওয়া বন্ধ হয়ে যাবে না? ভিলেজ ডাক্তার, বসুন। কথা বলে ওটা হাত দিবেন না, সমস্যা আছে। বিরাট গোয়েন্দা কেলু ভাই, ওটা কেলুদা না, পেলুদা। রাতটা চাকরি খুঁজে বেড়াচ্ছে, এর মধ্যে না থাকে ভালো। যাচ্ছেন যান, পরে আসবেন, কথা বলবো আপনার সাথে, জরুরি কথা আছে। বাবাই ভিলেজ ডক্টর। আজকে তুমি কি বাজার করেছো? প্রত্যেকটা জিনিসই কিরাসিনের গন্ধ। ওই ঘনাই কাণ্ড ঘটিয়েছে। ঘনা কাণ্ড মানে? এত কিছু তোমাকে জানতে হবে না। আজকে রান্না করুন। করিস। কি রে, কি হয়েছে? শোনো, এদিকে আসো, বসো তো। শোনো, সব ঝামেলা কিন্তু মিটে যাবে না। কিসের ঝামেলা? আমি তোমাকে জামাইয়ের কথা করছি। নতুন গোয়েন্দা এসে না, সে কিন্তু তোমাকে জামাই খুঁজে আনবে না। গোয়েন্দা মানে? ওই যে বিটাকে আমি ঘরের মধ্যে আটকা রেখেছিলাম। বিটা আবার কি? ফুপু, তুমি মানুষকে একটু সম্মান করতে শেখো, বুঝেছো? সম্মান টম্মান পরে হবি। এদিকে যে আমি ওই ফটিককে খবর দিলাম পাত্র খোঁজার জন্য, সেটার কি হবি? তুমি ভালো কথাই বলিছো, ফটিক ঘটক আনবে পাত্র। ওই শশাক কিন্তু ফটিকই খুঁজে এনেছিল। তা ঠিক আছে, কিন্তু এখন আর ফটিক ঘটকের দরকার নাই। সেটা দেখা যাবে না, আমার কাজ করে রয়েছে। আজ একটা কথা কর জন্য আমার গাইকে নিয়ে আসছি। ফটিক সাহেব, ফটিক সাহেব, একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনার এই ঘটকালির ব্যবসাটা আপনি ঠিক কতদিন থেকে করছেন? এই ধরেন যে আমার জন্মের আগে থেকে। হোয়াট? বিফোর বার্থ? কি করে সম্ভব? বুঝলেন না? আমার বাপে, তার বাপে এই পেশায় জড়িত। তাহলে কি হলো? আমি আমার জন্মের আগে থেকে এই পেশায় জড়িত ছিলাম না? ওহ ইয়েস ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। এবার আপনি আমার আরেকটা প্রশ্নের উত্তর দিন। যে বলেন, এই যে জামাই, এই জামাইকে আপনি কোথা থেকে ক্যাচ করে এনেছেন? দূর মিয়া, জামাই ধরে আনবো কেন? জামাই কি গরু ছাগল যে তারে দড়ি দিয়ে টেনে আনবো? আমি সমঝোতার মাঝে তাকে আনিলাম। আচ্ছা মিস্টার ফটিক সাহেব, বলুন তো এই জামাইটা ঠিক কত নম্বর জামাই? কয় নাম্বার মানে? ও, আমি মিন করেছি এটা তার কত নম্বর বিয়ে? জামাই 1 নাম্বার। আগে কোনো বিবাহ করে নাই। আমি সব জেনে শুনে বুঝে শুনে তারপরে খোঁজ খবর নিয়ে তারপরে তারে আনিলাম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আপনার কি কোনো ধারণা আছে যে এই জামাই নতুন কোনো মেয়ের কাছে যেতে পারে কিনা? তা তো বাপু আমি করতে পারবো না। তবে সাহেব, যে চলে গিয়েছে তারে নিয়ে এত টানা হেঁচড়া না করে এই মেয়ের জন্য একটা নতুন জামাই খুঁজে আনলেই তো হয়। ওকে ওকে, আপনার সাথে আমার সাক্ষাৎকার পর্ব দি এন্ড। আপনি যেতে পারেন। এত রাত্রে আমি কোথায় যাব?
এত রাতে আমি কোথায় যাব? মাত্র তো সন্ধে, আই মিন ইভিনিং। আবার যদি রাস্তায় সেই ভূত ওরে ভূত? কি বলেন? না না, কোনো ভূত না গোয়েন্দা সাহেব, আপনি ভালো থাকেন, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কি আমার কাছে কিছু লুকোলো? না আমি ওকে কিছু বলতেই পারিনি। ওষুধ তুই কনে পেলি? চাচার দোকান থেকে নিয়ে এলাম। চাচার নাকি বেরেন শর্ট হয়ে গেছে। কয়েকদিন আগে ওই ঢেলাদার টিন পিটিয়ে ঢেলা দিয়ে গেল। তুই হাসতেছিস কেন? হাসবো না। এটা হাসি কি হলো? শোনো, চাচা কিছু হয়, চাচা নিজে নিজে গোয়েন্দাগিরি করার চেষ্টা করছে, সেই জন্য বিপত্তি করতেছে। চাচা আবার গোয়েন্দা হতে যাবি কেন? আরে গোয়েন্দাগিরি করলে নাকি অনেক টাকা আয় হয়, সেই জন্য। টাকার জন্য ওই ভদ্রলোক সব কিছু করতে পারে। ডাক্তার চাচা, ও ডাক্তার চাচা, ডাক্তার চাচা। আমি ফটিক ঘটক। আপনারা লোকটা নিয়ে আমার বাড়িতে হাজির হয়েছে, বাজারে গেলে তো ওই ঘন ওষুধ দিয়ে দিত। আরে বাবা, আমি তো ওষুধ নিতে আসিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো এখানে, আমি আসতেছি। আসুন, এনে বস। আরে বাবা, এত কাশছেন কেন? কাশিটা একটু চেপে রাখুন না। আরে বাবা, উপরে নিচে দুটো একসাথে তো চাপা দেওয়া যায় না। তা তোমার পাত্রী কোনে? পাত্রী আসবে না, একটু ধৈর্য ধরে। আর ওই কাশি একটু কম করেন। আবার কাশেন কেন? ওই যে দেখলেন, উনি হচ্ছে পাত্রীর বাবা, তার সাথে তো আগে একটু কথা বলতে হবে নাকি? মেয়ে ছাড়া অন্য কারোর সাথে তো কথা বলা চুক্তি ছিল না। অন্য কারোর সাথে কথা কথি হলে তো আমার ওই 200 টাকা। আরে বাবা চুপ। এই লোকটা দেখি কাজটা ক্ষেত্রে বানান না, এখন ইয়ে করে ফেলা। চাচা, চাচি বলিল একটা বয়স্ক পাত্র আনতি। তো কই তোমার পাত্র কই? পাত্র আমি, ডাক্তার আব্বা। হ্যাঁ, দেখো দেখি কাণ্ড। ওই হারাম দাদা, এই তো পাত্র, তোর সাথেই ঘাটের মোড়ার বিয়ে দেখে। দুলাভাই, 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 সাত সকালে ঘুম থেকে কোথায় যাচ্ছে? ঘরের মধ্যে আর ভাল লাগছে না, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। আপনাকে দেখলে তো গ্রামের মানুষ ফিট হয়ে যায়। কথাটা অবশ্য তুমি ঠিকই করেছো, তবে আমি চেষ্টা করবো না যাতে গ্রামের লোকজনের চোখের আড়াল থাকা যায়। তাড়াতাড়ি চলে আসেন, ছেলের সাথে খাওয়া নেই। ঠিক আছে, আসবেন। বাবা, এই যে বোম বাবার শিষ্য, আবার বোম টোম ফাটিয়ে দিও না। তুই আমার সঙ্গে মস্করা করিস, তুই ধ্বংস হবি। না বাবা, আমারে অভিশাপ দিও না, এমনিতেই আমি বিপদের উপরে আসি, তারপরে আবার অভিশাপ। তুই আবার ডাক্তারের বাড়ি গেছিলি, তুই আবার টাকা দে। টাকা? কিসের টাকা? কার টাকা? আমি তো তোমারে চিনি না, তুমি কেডা ভাই? ওনার 200 টাকা ফিরিয়ে দে। বাবা, ওই 200 টাকার ভেতরকার 100 টাকা তো আমি আগেই খরচ করে ফেলেছি।
আর 100 টাকা রেখেছি তোমার স্যালামি দেওয়ার জন্য। এখন যদি ওরে 100 টাকা ফেরত দিই তাহলে তোমার স্যালামি দেব কিভাবে? দাঁড়া, দেখছি। বুম! বুম বাবা! তুই ওকে টাকা দিয়েছিলি কেন? তোর মনে পাপ, এই বৃদ্ধ বয়সে বিয়ে করতে চাস, ধ্বংস হবি। যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, যা। বিদায় করে দিয়েছি বাবা। দে এবার আমার সালামি দে। তাহলে আমিও যাই বাবা। হ্যাঁ, আমার সালামি? সালামি ওইটা বাকি থাকুক বাবা, পরে একসাথে দেব না। আসসালামু আলাইকুম। শালার ফটকে, আমার সালামি না দিয়ে চলে গেলি? হ্যাঁ, ধ্বংস হবি, ধ্বংস হবি। শালা শরীরের উপর বাটপারি, টাকার জন্য এই বেশ। শালা ঝুড়ি তো ভালো ছিলাম, এতো দেখি সবাই আমার উপরে বাটপারি শুরু করে দিল। আচ্ছা বলুন তো, সর্বশেষ কবে আপনার সাথে জামাইয়ের কথা হয়েছিল? সে কথা মনে হলে এখনো গায়ের মধ্যে শিহরণ জায়গে ওঠে। ও আমারে ডাইকে করলো, নিশি আজ পূর্ণিমা রাত, আমি হাটে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসি, তোমার সাথে সারা রাত গল্প করব। ও, রহস্যের গন্ধ পাচ্ছি। তারপর তারপর কি হলো বলুন? তারপর আর কি হবে, হাট থেকে একটা মরা মানুষ ফিরে আসলো। বুঝেছি বুঝেছি, আপনার জামাই হারায়নি, ও খুন হয়েছে। না না না, ও খুন হতে যাবে কেন? ও তো বাড়ি থেকে রাগ করে চলে গেছে। তবে যে সুইট নিশি আপু বললেন যে উনি ভিলেজ মার্কেট থেকে ডেড ম্যান, আই মিন মরা মানুষ এসেছে। ও তো ওর জামাই মানে ওর স্বামীর কথা বলেছে। ওই সি শশী চৌধুরী তাহলে খুন হননি? মরজালা, ওই শশী চৌধুরী খুন হতে যাবে কিসের জন্য? ও তো আমার উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে কি বলতে কি বলি। আচ্ছা, আপনি একবার আমার আপা একবার আমার ফুপু বলেন কিসের জন্য? ও সব কিছু না, ওটা গোয়েন্দাদের একটা অভ্যাস। আচ্ছা শুনেন, এই বাড়িতে কি ওনার শ্বশুর শাশুড়ি শালা ছাড়া এত লোক থাকতে উনি আপনার উপর রাগ করবেন কেন? আমার উপরে মানে আসলে ওর নাম তো শশী, আমি ওর আদর করে শশা ডাকতাম সেই জন্য। ওকে ওকে, নো প্রবলেম মাই ডিয়ার সুইট ফুপি, আপনার সাথে আমার সাক্ষাৎ শেষ, আপনি এখন আউট, আই মিন যেতে পারেন। মিস নিশি আপনি থাকুন, আপনার সাথে আমার কিছু কথাবার্তা আছে। আবার সেই ভূত? ওই বেটা, দিনের বেলায় কি কখনো ভূত থাকে? ও তুমি ভূত না? এখন কও আমার কাছে কেন আইছো? আইসি তোমার একটা বুদ্ধি দিতে। কি বুদ্ধি? তুমি তো ডাক্তার চাচার মেয়ের ঘটকালি নিয়ে খুব ব্যস্ত, তাই তো? অবশ্যই, ডাক্তারের ঘরে দুটো শিয়ানা মেয়ে, তা ঘরে বিয়ে দিতে হবে না? সে তো ঠিকই, কিন্তু ছেলে যে তাদের চোখের সামনে ঘুরঘুর করছে সে কি তুমি দেখতে পাচ্ছ না? সে কিরম কথা? তাহলে আমারে পাত্রে খোঁজ করতে হবে কেন? ও তুমি তো কিছুই জানো না। ওই যে বেটা ঘনা, ও ডাক্তার চাচার ছোট মেয়ে কমলারে পছন্দ করে, আর অমিত সে ডাক্তার চাচার বড় মেয়েটারে ভালোবাসে। পারলি ওদের দুইজনের মধ্যে ঘটকালিটা করো, বুঝেছো? লোকটা কোনে গেল? নেই, বুদ্ধিটা তো আমারে ভালো দিছে। হ্যাঁ হ্যাঁ, মিস টিনা, ও সরি সরি, মিসেস টিনা। আচ্ছা বলুন তো, ঠিক কবে কখন শশা চৌধুরী, আই মিন শশী চৌধুরীর সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছিল?
কখনকার কথা বলবো, রাতে না দিনে? নো নো, রাতের কেন হবে, আপনি দিনের কথাই বলুন। আচ্ছা, তার আগে বলেন তো, আপনি সারাক্ষণ এই গোল কাঁচের টুকরো নিয়ে আমারে কি পরখ করতেছেন? ও যদি এখানে থাকতো তাহলে আপনার 12টা বাজিয়ে থাকতো। না মানে এটা হচ্ছে গোয়েন্দাদের একটা উপকরণ। আমার ওস্তাদ ফেলুদা কি বলতেন জানেন? থাক, আপনার ওস্তাদের কথা আর বলতে হবে না, আপনি আপনার নিজের কথা বলেন। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি আসলে কিরা? আপনি আমাকে বাড়ি কি মতলবে ঢুকিয়েছেন? ও মাই গড, এই যে দেখছি আমাকে উল্টো প্রশ্ন করছে। শুনুন মিস টিনা, সরি মিসেস টিনা, আপনি গোয়েন্দাদের কোনো প্রশ্ন করতে পারেন না। আচ্ছা শোনেন, কাজী বাড়ি যা উদ্ধার করতে এসেছেন সেটার কি খবর বলেন তো? ওটা হচ্ছে জিনিস মিসিং, এটা হচ্ছে ম্যান মিসিং, আই মিন মানুষ হারানোর কেস। শোনেন, এখানে কোনো মানুষ মিসিং হয় নাই। আমার স্বামী রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, রাগ করে গেলেই আবার চলে আসবেন। আপনার মতো একটা গরুর কোনো দরকার নাই, বুঝলেন? হোয়াট? মিস টিনা আমাকে দিক কাউ বলে গেল? ওহ নো। কই গো, সাজিতে দেওয়া ফটিক ঘটক তোমার সাথে দেখা করিল? দেখো কি কাণ্ড, দেখা করে তোমার কথা না, আমার মনে হয় ফটিকের কোনো কাজ হবে না। তাহলে উপায়? উপায় একটা হবে না, যে একদিনের মধ্যে সে যদি না আসে অন্য ব্যবস্থা করবো না আমি। যাই বলছিল ঘনা বসে একা বলতে পকেট ভারী করছে দোকানের। সন্দেহ বাতিকার গেল না। বাবা, তোমার ওই গোয়েন্দা তো মনে হয় সম্পদ দিয়েছে। বাবা এক কাজ করো, কি? তুমি আরেকবার সেলা বাবার ওখানে যাও না বাবা। তুই কি মনে করেছিস আমি যাইনি রে মা? চলো বাবা, কি বলেছে মিয়া ভাই? তার সাথে তো আমার দেখাই হয়নি। বাবা কাল খুব সকালে তুমি ওখানে যাও। কামের মানুষ সারা রাত সাধনা করে আর ভোরবেলা ঘুমায়। খুব ভোরে গেলি তুমি তাকে পাবে না। টিনা ঠিকই বলেছে মিয়া ভাই। ঠিক আছে, তোরা যখন এত করে করছিস আমি না কাল আর একবার যাবো না, কিন্তু ওই সেলা বাবার ওখান থেকে ঘুরে আমি কিন্তু আবার একটু দুর্গপুর যাবো। আমার আসতে একটু দেরি হতে পারে। কেন বাবা, দুর্গপুর আবার কি কাজ? ওই যে জমির মাস্টারের মেয়েটার বিয়ে আমারে খুব করে ধরেছে, আমার নাকি যেতে হবে। আর ওই বিয়েটাও আমারই পড়াতে হবে রে মা। বাবা এই বয়সে তোমার এসব বিয়ে টিয়ে পড়ানোর কি দরকার? তাছাড়া ওই গ্রামেও তো কাজী আছে নাকি? তা আছে, কিন্তু এমন করে ধরলো যে না করতে পারলাম না। আর তাছাড়া আমি তাকে বিয়েই পড়াতাম নাকি? ঠিক আছে, তোরা যখন করছিস এই বিয়েটা পড়ানোর পরতে আমি আর বিয়ে পড়াবো না। তো থাক, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা তাড়াতাড়ি চলে এসো মিয়া ভাই। আচ্ছা। আচ্ছা এই গোয়েন্দাটা কই গেল? কত কি জানি বুঝতেছি না, আমার তো মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে পুকুর। এই যে মিস্টার ভন, কে কে গাইবি আওয়াজ? আমি তোর পিছনে থাকা। কে কে আপনি? আমার পরিচয় পরে দে, আগে তোর পরিচয় শোন। তুই হলি গোয়েন্দা, ঠিক না? গোয়েন্দা কাকে বলে তুই জানিস? আমাকে দেখ, আমি হলাম খাঁটি গোয়েন্দা, বুম বাবার চেলা। বুম বুম বাবা। বুম বাবা? সে আবার কে? তোর মতো ভণ্ড গোয়েন্দা আমাকে চিনতে পারবে না। আমি হলাম বুম বাবার চেলা, বুম বুম বাবা। ওরে বাবা, এখানেও বোমা? বোমার ভয়ে শহর থেকে গ্রামে এসেছি, এখন এখানেও বোমা? আমি পালাই। দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর কোনো ভয় নেই। টিনার স্বামীর খোঁজ পেলি?
এখনো পাইনি, তবে পেয়ে আমি যাব। এতটা নিশ্চিত কি করে হলি? আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। অতি সম্প্রতি আপনাকে আমি কোথায় দেখেছি? ও না না, আপনার কণ্ঠ তো আমি শুনেছি। শালা বুঝতে পারলে তোমার অসুবিধা হয়ে যাবে না। কিছু বললেন মিস্টার বুম বাবা? বুম বুম বাবা, যা যা, তুই তোর কাজে যা, আমার ধ্যানের সময় হয়ে আসছে। বুম বুম বাবা। আর একটু হলেই তো মিস্টার ভনের কাছে ভন ভন করে ধরা খাই যাচ্ছিল। মানির মান জ্ঞানী বাসা। বুম বুম বাবা। মারে তুই আর অমত করিস নি রে মা, রাজি হয়ে যা। আচ্ছা মেয়ে ভাই, ও অমত করলো কখন? তুমি ওর বিয়ে ঠিক করো, ঠিকই রাজি হবি। বাবা তোমার না কলম ওই চালা বাবার ওখানে একটু জাতি। আরে মা, আমি তো সেলা বাবার ওখানে গেছিলাম রে মা, তার তো দেখা পাইনি। আমি বলি কি, এই সেলা বাবা টেলা বাবা করে ঝামেলা না বাড়ায় তুই একটু চিন্তা ভাবনা করে রাজি হয়ে যা রে মা। আচ্ছা মেয়ে ভাই, এক কাজ করলে কিরম হয়? কি? তুমি শ্মশান নামে কিছু ফকির মিসকিন খাওয়াই দাও। ফুপু ওকে মরে গেছে নাকি যে তুমি ওর নামে ফকির মিসকিন খাওয়াবা? না, করছিলাম যে শশা যদি মরে যায় থাকে তাহলে সকলে মিলে তো রুহুর মাগফিরাত কামনা করে দোয়া করবে। ও যদি না মরে তাহলে জীবিত অবস্থায় এই দোয়াটা পেলো। ঠিক আছে ঠিক আছে, শোন আমি বলি কি, এইসব ফকির মিসকিন খাওয়ানো হেন তেন এইসব ঝামেলা না করে আমি ওই ফটিক ঘটককে ডাক দিই, কি বলিস মা? বাবা বাবা আর কয়টা দিন অপেক্ষা করো বাবা, আর সেলা বাবার ওখানে একটু যাও। ঠিক আছে। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য আন্দোলনে শহীদ হন সালাম, রফিক, বরকত, অনেকে পৃথিবীর ইতিহাসে সমাজ। আমি একটা জরুরি কথা কথা যাচ্ছি আর উনি আমাকে পাত্তাই দিচ্ছে না। কি তোর জরুরি কথা? তাড়াতাড়ি ক। খবর টবর কিছু জানিস? কিসের খবর? আব্বা সেদিন ফটিক ঘটকের খবর দিয়ে আনিল। তো কি হয়েছে? আরে কিচ্ছু বোঝে না, আমাদের বিয়ের জন্য পাত্র দেখতে বলেছে। কেন তুই বিয়ে করতে চাস না? যদি না চাস তাহলে বলে দে। বিয়ে তো করতে চাই, তবে তবে কি? ঘনা। আর তুই? অমিত। আর ওই কুলে তুমি মাঝখানে কেমন আর থাকবো বলো গো? রাধা বিনে কৃষ্ণ যেমন থাকে তেমনই আছে। পিহারার খবর কি? আল্লাহ আর বলো না, পেয়ার কথা বলো না, বললে আমার চোখে জল আসে। কেন কি হয়েছে পেয়ারা? চোখে ঘুম নেই, মুখে আহার নেই, সারাদিন শুধু ছটফট করে। তোমার পেয়ারা চোখের জলে গায়ের সব খাল বিল দেখো কেমন ভরে গেছে। আচ্ছা সত্যি কথা কবি, পেয়ারা কি আসলেই আমারে নিয়ে ভাবে? ও মামা, কৃষ্ণ ঠাকুর বলে কি গো, ভাবে গো ভাবে। তুমি যখন এসছো এখন নিজ চোখে দেখতে পাবে। দেখে আসো না গিয়ে। আচ্ছা দেখো গ্রামের আর সবার খবর কি সেটা কর। খবর আছে, খবর আছে, অনেক খবর জমা আছে। তুমি যখন এসছো এখন সব দেখতে পাবে। চলো যাই। আচ্ছা মুখ ঘুরিয়ে রাখি, তোমাদের খুব সুন্দর লাগতেছে কমলা সুন্দর। আজকে আমার আর তোমার ফুলসজ্জা, এই ফুলসজ্জা কত মধুর হতে পারে চিন্তা করতে পারলাম না। ফুলসজ্জার মধ্যে দুষ্টুমি করতেছে। এই ঘনা, এই কলাম তো ওষুধ দিতে পারবো না নি, এখন একটু ঘুমোতে দিতে যা রে। কার ওষুধ দিবি?
আরে ভাই যন্ত্রণা করিস নি রে, যা তো। এই ঘনা খালু যান, দাদা মদন কইছে যে মুরব্বীদের কথায় দোষ ধরতে নাই। দেখো দেখি কাণ্ড, তা দোকানে যাবেন কখন? খালু যান, আমি তো হলাম আপনাকে প্রাইভেট কম্পাউন্ডার, আর বাইরে তো ডাক্তার। বাইরে ডাক্তার মানে? এখন উঠেন, কাল থেকে গরুর পাশে শুইতে দেবো, তা যদি ওর বুদ্ধির কাছাকাছি যাইতে পারেন। কি করছেন খালু যান, আমি কি দেখতে ওকার মতো না? ওর মতো হলে তো উপকারী হতো আমার। ওরা হলো বোবা বাড়ানি, কোনো ক্ষতি করে না, খালি খিদে না গেলে হাম্বা হাম্বা করে। আর আপনি পেটও ভরান, পকেটও ভরান। কি করছেন? যত সব অকর্মা ঠিকই। কে বোমা বাবার চরণে নিবেদন করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব বাবা, কিন্তু তার আগে তুমি আমার স্বামী খুঁজে এনে দাও। ও বুঝেছি, তুই তোর স্বামীর জন্য ব্যাকুল। অবশ্যই তুই তোর স্বামীকে ফিরে পাবি, তার আগে আমাকে একটু ভাবতে দে। হ্যাঁ বাবা, তুমি ভাবো, আমার স্বামী ফিরে আসলি আমি তার সাথে করে শহরে যাই, বোমা বাবার সাথে দেখা করে আসবো না। তুই স্বামী ফিরে পালি আমার কি হবে? আমি কি পাবো? না পাবো তোরে, না পাবো কমলারে। তার সে ফন্দিজা করার আগেই করতে হবে। এখন আপাতত কিছু নগদ নারায়ণ হাতিয়ে নেই। কি হলো বাবা? এইখানে 500 টাকা রাখ। 500 টাকা? এত টাকা তো আমার কাছে নাই বাবা। তাহলে তোর গহনা এখানে রাখ। এই গহনা আমি তোর বাড়ির চারিদিকে চালান দেব। 7 দিনের মধ্যে তোর স্বামীকে তুই ফিরে পাবি। রাখ। তবে এই গহনার কথা তুই কাউকে বলতে পারবি না। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। বুম বুম বাবা। বলবো বাবা? হ্যাঁ, এবার চোখ খোল। এ কি বাবা, আমার চুরিটা কোনে গেল? কোনে রাখলে? আর বাঁচিন, গহনার কথা তুই কাউকে বলবি না। এই গহনা আমি চালান দিয়ে দিয়েছি, আমিও এখন চালান হয়ে যাব। তো মনে রাখিস, এই গহনার কথা কাউকে বললে তুই তোর স্বামীকে ফিরে পাবি না। তাই হবে বাবা, আমি কারুর কাছে কব না। বুম বুম বাবা, বুম। আসসালামু আলাইকুম ডাক্তার চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি আসলে কি দেখো? আমি আপনাকে জামাই শশী। জামাই? কার জামাই? আমি নাসের চৌধুরীর মেয়ে টিনার স্বামী। হ্যাঁ, টিনার স্বামী? তাই তো। হ্যাঁ ঠিকই তো, আগে কবা তো। চাচা কি করেন? কোনে যাব? তোমার শ্বশুর বাড়ি? না 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 চাচা চাচা। এই বয়সে এত খাটাখাটনি আর ভালো লাগে না। এতগুলি জিনিস আমার উপর চাপায় দিল। এই বয়সে মেয়েটা বুঝলো না যে এই এত পথ নিয়ে যাতে আমার কি কষ্ট হবে। মনে হচ্ছে খেলা ফুলিয়ে দিয়ে যাই, কিন্তু এই জিনিসগুলির দিক তাকালি পরে কষ্টের কথা আবার ভুলে যাচ্ছে। কষ্ট কষ্ট মনে হচ্ছে না। এই গাছটা নিচে যায় একটু জিরায় নেই, আর পারতেছি না। অমিত কাকা আইছো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি কাকা। এই টিনা কেমন আছে? ও তো রান্না করতেছে, ভালোই আছে। বাবা কই? মেয়ে ভাই দুর্গাপুর মাস্টার বাড়ি গেছে। মাস্টারের বাড়ি? ভাইয়া, ভাই তুমি আসছো? কেমন আছিস? ভালো আছি। তোমার মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন? তো শুকনা শুকনা লাগবে না, এত দূর থেকে আসলো। যাও কাকা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবারটা আবার রেডি করি। আরে এত অস্থির হয়ে গেছো কেন? মনে হয় আমি মেহমান আইছি। আসলাম, একটু জিরতি দাও।
কিন্তু বাবা মাস্টারের বাড়িতে কেন গেল একটু খোলাসা করে কদিন? কেন আবার বিয়ে পড়াচ্ছি? বিয়ে পড়াতি? বিয়ে বাড়ির তো কামই এটা। আচ্ছা শোন, তুই এই ব্যাগটা নিয়ে ভিতরে রাখ, আমি একটু ঘুরে ফিরে আসতেছি। আরে নাস্তা টাস্তা খাও। আরে আইসা খাচ্ছে, সমস্যা নেই, বেশি দূরে যাচ্ছি না, আসতেছি। যা কোনে ভিতরে। যাচ্ছে বুঝতেছো না, বুঝতে পারতেছো না, পিয়ারাগের বাড়ি যাচ্ছে। বেশি পাকামি করিস না, যা তুই নাস্তা বানা, আসতেছি। দাঁড়াও, তোমার খবর আছে, আইসা নি আমি। কাকা তুমি না সেটা গোয়েন্দার বাচ্চা, গ্রাম থেকে ওকে তাড়াতেই হবে। জামাই খুঁজে টাকার ভাগ ওরে আমি কিছুতেই দেবো, কিছুতেই নেই। আরেকজন কি বিড় করে কিছু করছেন? সব কথা তো শুনতে হবে নাকি? না, আমি ভাবলাম যে আপনার আবার অন্য কোনো জিনিসপত্র হারিয়েছে কিনা। না না, কিছু হারানি। চল বাড়ি যাই। বাড়িতে তো তাড়াতাড়ি যাবো। রোগী বর্তমানে কিছু নেই, অযথা বসে থেকে কি করবো, তাই কি? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে জাতি থাকেন, আমি ঝাপটা আপনার নিয়ে আসতেছি। আচ্ছা যান। থাকি। ফাঁকা ময়দান বানিয়ে গিয়েছে, একটা পয়সা নাই। ডেকে দেখো ওখানে সাহেব। নাসের, ও নাসের, নাসের। কিরা ডাক্তার না? আরে ডাক্তারই তো। এত রাত্রি কি মনে করে ডাক্তার? বসে বসে, জরুরি কথা আছে। কি জরুরি কথা? আমাদের ওই হাসপাতাল সম্বন্ধে। হ্যাঁ, হাসপাতাল? হ্যাঁ, আমি অনেক ভেবে চিন্তে দেখলাম আমাদের গ্রামে একটা হাসপাতাল হওয়া খুবই জরুরি। এতদিনই তাহলে তোমার চোখ খুলেছে? দেখো দেখি কাণ্ড, চোখ তো আমার খোলাই ছিল, কেবল মনটা অন্যরকম হয়ে গেছে। ও, এখন তাহলে তোমার মনটাও একটু বদলাইছে? আমার লজ্জা দিল না ভাই, হাসপাতালের জন্য জমি দিতে আমি তোমার নিষেধ করিলাম, আর আজ আমি আমার বাজারের জমির দলিলটা মহিবের কাছে দিয়ে আসবো হাসপাতাল করার জন্য। তুমি সত্যি করে করছো তো ডাক্তার? দেখো দেখি কাণ্ড, মিশে কথা বলতে যাবো কেন? সারা জীবনে আমি মানুষের রোগ ব্যাধি সারানোর জন্য ওষুধ দিয়ে আসছি, কিন্তু আমার মনের মধ্যে যে রোগটা এতদিন পুষেছিলাম তার সারানোর আজকে সময় এসেছে। ডাক্তার, তাহলে এক কাজ করি, আমার ওই হাসপাতালের জন্য যে টাকা দিয়েছিল না, আমি যে টাকা নিয়েছিলাম সেই টাকাটা আমি মহিউদ্দিন ভাইরে ফেরত দিতে চাই। আর এই কাজটা এখন তো রাত হয়ে গিয়েছে, কাল সকালে দুইজনে গিয়ে দিয়ে আসবো না। খুব ভালো, খুব ভালো। তুমি এ নিয়ে আর কোনো চিন্তা করো না। হ্যাঁ, তুমি একটু ঠান্ডা হও। মহি ভাই, সকাল সকাল আবার কি রাত করে রে? এই যে আমরাই। কি ব্যাপার? তোমরাই কি মনে করে? দেখো দেখি কাণ্ড, কিছু মনে করে তোমার এখানে আসতে হবে। তুমি থামো ডাক্তার ভাই। মহি, আমরা আইছিলাম যে হাসপাতালের জমি, মানে তোমার ওই বাজারের জমিটা, যে কাগজপত্র সেগুলি ডাক্তার তোমাকে ফেরত দিবি। আর আমি যে জমির জন্য টাকা নিয়েছিলাম সেই টাকাগুলো তোমাকে সব ফেরত দেব, এই চিন্তা ভাবনা করেছি আমরা। এই সকাল সকাল তোমাদের এসব ঠাট্টা মস্করা আমার ভাল লাগতেছে না। দেখো দেখি কাণ্ড, আমি তোমার সাথে ঠাট্টা করবো কেন? দেখো, ডাক্তার তার ভুল বুঝতে পারছে, আর তাছাড়া গ্রামে একটা হাসপাতাল হওয়া দরকার। নাসের ঠিকই বলেছে, সারা জীবন মানুষের উপকার করে গেছি,
এই শেষ বয়সে একটু একটা ভালো কাজ আমাকে করার সুযোগ দে ভাই। তাহলে এতদিনে তোর হুশ হয়েছে, হ্যাঁ? তুই তো ভাবিলি অরুণ ডাক্তার হয়ে আলি তোর খুব অসুবিধা হবে, এই গ্রামে হাসপাতাল করতে দেওয়া যাবে না। কেরে একবারও তুই ভাবলি না যে অরুণ খালি আমার ছেলে না, ওই গ্রামের গর্ব, ওই গ্রামের ছেলে। ও যদি একবার ডাক্তার হয়ে আসে, এই গ্রামে যদি একটা হাসপাতাল হয়, তাহলে এই গ্রামের এই গরিব লোকজনগুলো এই বিনা চিকিৎসায় মরবি না। তাহলে এই গ্রামের কথা একবারও ভাবলে না, খালি ভাবলে নিজেকে স্বার্থের কথা। ভাই তুমি আর আমাকে লজ্জা দিও না ভাই, আমরা তোমার সাথে আছি। তাইলে বিকেলে আসো, আসলি পরে ওগুলো সব দেওয়া যাবে নি। আসো কিন্তু। তোমার এই কথা শুনে আজ আমার খুব ভালো লাগছে। এবার এসো, এই খামাখা ওইসব ভদ্রলোক না সেজে আমরা গ্রামের মানুষ হয়ে এই গ্রামটারে আমরা আমাকে মনের মতো করে গড়ে তুলি। ঠিক কইছো ভাই। আসলে মহি ভাই, এটা ডাক্তার, নামও দয়ালু, মনটাও কিন্তু দয়ায় ভরা। ও মুখী যাই কোক না কেন, ওর অন্তরটা কিন্তু খুবই ভালো। তুমি আর ওর উপর রাগ করে না ভাই। তোমার আর সে কথা কওয়া লাগবে না, আমি ওকে ভালো করেই চিনি, ও তো আমারই ভাই। হ্যাঁ, ওর পর আমার আর কোনো রাগ নেই। আমরা 3 ভাই, এখন 3 বন্ধু। খালি পরে ওই কথাই রইলে। হ্যাঁ, তুমি বিকালে আমার বাড়িতে চলে আসো, ওই দলিল টাকা পয়সা সব দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, আমরা আসি। আমি খুশি হইলাম ভাই, খুবই খুশি। আমিও তা আসি, চলো ভাই। তুমি আমার উপর আর কিছু মনে করো যা বাচ্চা। ওষুধ খান, তাহলে এখন আরো 2 ফোঁটা খাবো, তাই না রে? হ্যাঁ, মামা, আমার বিয়ে কখন হবে? বিয়ে বাড়ি গেলেই তোমার বিয়ে হবে। বিয়ে বাড়ি কত দূর মামা? এই তো আমরা প্রায় এসে গেছি, একটু ধৈর্য ধরো বাবা। না, আমি ধৈর্য ধরতে পারবো না। আরে অমন করে না বাবা, তুমি না নতুন জামাই, আমরাও চাই তোমার বিয়েটা তাড়াতাড়ি হোক। একদম চুপ থাকো বাবা, একদম চুপ। ও জামাই বাবাজি, তুমি এত দেরি করে আসলে? তোমার তো তখনই আসা কথা ছিল। আমি তো দুশ্চিন্তায় অস্থির। সব দুশ্চিন্তার অবসান হয়ে গেছে চাচা। এখন বলেন খবর টবর কি? খবর তো ভালোই। না মানে ওই যে টিনাদের বাড়ির খবর কি? টিনা কেমন আছে? টিনা তো ভালোই আছে। আজকে টিনার বিয়ে, আমি তো ওরই দাওয়াত খেতে যাচ্ছি। বলেন কি চাচা, টিনার বিয়ে? দেখো দেখি কাণ্ড, তবে আর বলছি কি? না চাচা, এ বিয়ে হতে পারে না, আমি এখনো জীবিত। তাছাড়া আমি তো টিনার তালাক দিইনি। নাসের যে এত করে বললাম যে শশীরে আমি খুঁজে দেবনি, সে আমার কথা না শুনে মেয়ের বিয়ের ব্যবস্থা করে ফেললো। চলো বইয়ের বিয়ের খানাটা অন্তত খেয়ে যেয়ে নি। না চাচা। তাহলে চলো, তাড়াতাড়ি চলো, টিনার বিয়ের টাকাটা। হ্যাঁ চলেন চলেন চাচা। এই হাতটা পরায় দে। বউ, তুমি কানের দুলগুলো পরায় দাও তো। দাও। ফুপু, আমার কিন্তু মন সায় দিচ্ছে না। তুমি যে আমার জোর করে বিয়ে দিচ্ছ, এখন ও যদি আমার সামনে এসে দাঁড়ায় তখন আমি কি বলবো? না তোমার কিছু বলতে হবে না, তখন সবকিছু ফুপুই সামাল দিবে না। আজ 3 বছর পার হয়ে গিয়েছে, আমার তো মনে হয় দুলাভাই আর বেঁচে নেই ফুপু। আমারও তাই ধারণা। ওই শশাক মানুষ খায়নি, পোকামাকড় খায় ফেলাইছে। খবরদার ফুপু, তুমি আমার স্বামীর আর শশা বলবা না। আজকের এই খুশির দিনে পুরনো কথা বাদ দে তো।
শত্রুর মুখে ছাই দিয়ে একদিন দেখবা আমার স্বামী ঠিকই ফিরে আসবে না। এই এত স্বামী স্বামী করিস না তো। শোন, এখন তোর যার সাথে বিয়ে হচ্ছে সে যদি ওই শশার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি ওই পোকায় খেয়ে ফেলেছে। ও পুপু, মানুষটা আবার ওই পোকায় খায় নাকি? আরে খায় রে খায়, তবে জ্যান্ত অবস্থায় খায় না, মইরে গেলি খায়। ফুপু, আমার মন কি বলতেছে জানো? আমার মন বলতেছে আজকে আমি ওরে ফিরে পাবোই পাবো। অবশ্যই ফেরত পাবা। আজ না তোমার বিয়ে, বিয়ের পর তো তোমার স্বামীরে তুমিই ফেরত পাবা না। দূর, আমি এই স্বামীর কথা বলতেছি না। তাহলে কার কথা বলছিস? ওই শশা। শোন, ও আর ফিরে আসবি না। তার সে নতুন যেটা আসতিছে তারে আসল দিয়ে একদম শক্ত করে বাইতে রাখবি, জানি নড়াচড়া করতে না পারে। ও ফুফু, আসল দিয়ে আবার মানুষ বান্ধে কিরম করে? সেটাও কওয়া লাগবি। কওয়া লাগবে? কও না ফুফু, কও না। তোরা তো বুঝিস নে, তবু তো বিয়ে শাদী হয়নি। শোন, আসলটা প্রথমে এইভাবে নাড়বি। কিরম করে? এইভাবে নাড়বি, তখন দেখবি স্বামীটাও নড়তিছে। তারপর যখন আস্তে আস্তে কাছে আসবি তখন টুক করে ঘরের দরজা লাগাই দিবি। টুক করে বন্ধ করে দিব না? তোমার জন্য একটা মূল্যবান জিনিস নিয়ে এসেছি না। এ তো আমি জানি, আমার মেয়ের বিয়ে কি আর তুমি যা তা জিনিস নিয়ে আসতে পারো? আরে মানুষ তোমায় নিয়ে যে যাই কো, আমি তো তোমার চিনি। যাও ভিতরে যাও, যাও চলো। এই তুমি কোনে যাচ্ছ? তুমি পরে। আরে ও আসবি তো, কিন্তু পরে। ফকির মিসকিন সব পরে খাও। আরে দেখো দেখি কাণ্ড, ও ফকির মিসকিন না। ফকির মিসকিন না? না। তাহলে কি এই তুমি কিডা? যে আমি আপনার জামাই শশী চৌধুরী, আপনার মেয়ের বিয়ে করা স্বামী। এই তুমি কিডা? তুমি এখানে কেমন করে আসলে? আজ তো আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, আচ্ছা আসলে কি তুমি শশী? আরে আসলেই শশী চৌধুরী। আমি অনেক খোঁজাখুঁজি করে ওটা বের করছি, কথা দিছিলাম না। হ্যাঁ, এখন আমার ফিস্টে দিয়ে দাও। এই থাক 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 থাক। হ্যালো, তোমার আগে পরীক্ষা করতে হবে তুমি আসলেই শশী কিনা। হ্যাঁ, পরীক্ষা করো, পরীক্ষা করো। চলো আমরা ভিতরে বিয়েটা ঠেকা দিয়ে চলো। কি গো, এমন সুন্দর করে সাজাইছি, মুখখান কালো করে লাগা, দেখতে কেমন লাগে? মার্টিনা, মার্টিনা, আল্লাহ তোর কথা শুনেছে রে মা। মা, ওই ডাক্তার ভাই ওই শশীর খুঁজে নিয়ে আসে রে মা। দুলা ভাই আসছে? হ্যাঁ বাবা, শশী এসে? আরে কোনে আমার তাড়াতাড়ি নিয়ে আয়। বাবা, আমি করিস না, খারাপ। ভাই না দেখো, তুমি যাই করো না, আমার বিশ্বাস হচ্ছে না। সেটা আমাদের শশা। তুই থাম তো, মারে। সে একদিন আসবে, আমি বলেছিলাম না, খুব তল আমার। আরে তুই একটু পরখ করে নিস না মা। চল চল চল। এমা, দেখতে তো কেমন পাগল পাগল লাগতেছে। আপনাকে কারে ধরে আনিছে? বিশ্বাস করো কমলা, আমি শশী চৌধুরী। আরে তোমাকে দুলো ভাই। আপনি চুপ থাকেন, কি জাতা বলতেছেন? হ্যাঁ, আর বিশিসের মা মরে গেছে, এখন বাইসে আছেন তো আপনি। আর যদি আসবেনি তাহলে পরে বিয়ের পরে আসতেন, এই আনন্দটা তার নষ্ট হতো না। কি বলছো কমলা? আমার বিয়ে করা বউটাকে তুমি আবার বিয়ে দিয়ে দিছো? কোনে গিরে তুমি? এই এদিকে আয় তো। না 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 না, এই দাড়িওয়ালা বুইড়া বেটা আমাকে শশা উবের পারে না। দেখেন ফুপু, খবরদার আপনি আমার আর শশা করেন না। আপনি যদি ফের আমার শশা করেন তাহলে কিন্তু আমি আবার ওই কামরূপকে আমি খেয়ে চলে যাবো না। তুমি একটা সত্যি কথা কও তো, তোর কি চেহারা হয়েছে? সত্যি কি তুমি আমার স্বামী? ওগো হ্যাঁ গো হ্যাঁ, সত্যি তুমি আমার বিয়ে করা বউ। আমার গায়ের মধ্যে হাত দেয়। এই দেখছি না, আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। এই তোরা যা এই ঝোল নাপিতে ডাইকে আন, এই দাড়ি গুপ চাইছে ফেল। হ্যাঁ ফুপু, তুমি ঠিক কথা কইছো। এই জরু নাপিতে খবর দে। এই ঝোল নাপিত তোমরা থামো, তোমাকে কারুর কিছু করতে হবে না, কারুর ডাকতে হবে না, সব ব্যবস্থা আমি নিজে করবানে। তবে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে আমি 1 2 3 বলার সাথে সাথে চোখ বন্ধ করতে হবে। তারপর আবার যখন 1 2 3 বলবো তখন চোখ খুলবা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমরা চোখ বন্ধ করো। রেডি? 1 2 3। কি এবার বিশ্বাস হলো? হ্যাঁ ভদ্রন, বিশ্বাস তো হবে। এই যে সত্যি সত্যি আমাদের দুলো ভাই। আপনার দুলা ভাই, তুমি আইসে পড়েছো, খুব ভালো হয়েছে। ওরা নানি সবাই মিলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আরে তুমি কোনো চিন্তা করো না, এখন আর তোমারে কেউ বিয়ে দিতে পারবে না। তবে আর একটা কাজ করতে হবে।
দুটো বিয়ের ব্যবস্থা করতে হবে। বিয়ে মানে তুমি এসো। তুমি ইরাম করে আর কোনোদিনও আমার সাইডে কি হলো? তাই তো, এত কান্নাকাটি কিসের? এত চিল্লাচ্ছে কিরা? চল তো দেখি। কি হইলো? ও আল্লাহ, ডাক্তার ডাক্তার মরে গেল। ও আল্লাহ, ও আল্লাহ, এ কি হইলো? ও আল্লাহ, ও আল্লাহ, এ কি হইলো? ও আল্লাহ, ও আল্লাহ, এ কি হইলো? শুনেছো শুনেছো, ডাক্তার মরে গেছে। আল্লাহ, কখন? এই তো সকালে। আল্লাহ, কিভাবে বললো? হার্ট হার্ট ফেল করে মরে গেছে। কি সাংঘাতিক! আহারে আহারে। আপনি গেছিলেন? আমি তো দেখি আলাম। জানাজা কখন হবে? তা বলতে পারতিস নি। আব্বা, মন খারাপ করে বসে থাকলে চলবে? ওঠো, হাত মুখ ধুয়ে নাও। না রে বাবা, আমার কিছুই ভালো লাগতেছে না। খালি ওই ডাক্তারের কথা মনে পড়তেছে। মানুষটা সারা জীবন আমাদের সাথে কি ব্যবহারটাই না করল। আবার দেখ, মরার আগে কিরম ভালো হয়ে গেল। মেডিকেলের জন্য বাজারের দোকানটাও বিক্রি করে দিল। থাক আব্বা, ওসব কথা থাক আব্বা। যে চলে গেছে তার কথা কয়ে নিজের শরীরটা নষ্ট করে না। তোমার শরীরটা এমনি ভালো না আব্বা। আব্বা, বিয়ের সব ঠিকঠাক মতো ছিল তো, নাকি কোনো ঝামেলা হয়েছে আব্বা? ঝামেলা হবে কে? কিসের ঝামেলা? মাঝখান থেকে ওই ফটি ঘটকের কপালটা পুড়ল। এই বিয়ে যে হবে না আব্বা, আমি সেটা আগে থেকে জানতাম। তুই জানতিস? এ কিরাম করে জানতিস? শশীদুল্লাহ ভাই বাঁচি থাকতে টিনার বিয়ে হয় কি করে? তা ঠিক, শশী বাইজা থাকতে টিনার বিয়ে হয় কি করে? তো শশী মেলাদিন নিরুদ্দেশ ছিল, সেই জন্য নাসির টিনার আরেক জায়গায় বিয়ে ঠিক করিল। শশীদুল্লাহ ভাই এই গ্রামে অনেকদিন আগে এসেছে, সেটা কি তুমি জানো? জানতাম না, আজ জানলাম। আর জানলাম সে আমাকে বাড়ি ছিল। তোমার এক কথাটা করতে পারিনি, শশীদুল্লাহ ভাই নিষেধ করলো। এ জামাই বাবাজি গ্রামে এসে শ্বশুর বাড়ি না যেয়ে আমাকে এনে আসলো, সে বিষয়টা আমি বুঝতে পারলাম। সে কলো তাকে নাকি 21 দিন ছদ্মবেশে থাকতে হবে। ছদ্মবেশ খুলে ফেললে তার বিরাট খেতে হতে পারে। আব্বা, সেই জন্য আমি তোমার বৌমাকে এ সম্বন্ধে কিছু বলিনি। অবশ্য তোমার কওয়া উচিত ছিল। আমাকে কাছে কিছু না করলেও কোনো অসুবিধা নেই। সে যে আমাকে বিশ্বাস করে আমাকে বাড়ি এসে, সেটাই কম কিসে। গ্রামে তো আরো মেলা মানুষ ছিল, সে কোনোখানে না যায় আমাকে এখানে আসে। তাহলে বুঝো সে তোমার কতটা বিশ্বাস করেছে। আব্বা, নতুন জামাই তারপরে কি হলো?
চাইতে পেট পুরে খাইয়ে বিদায় হয়েছে। কেন এই বাজারের খবর কি? বাজারের খবর আব্বা খুব ভালো, খুব জোরে সোরে কাজ চলতেছে। মিয়া ভাই আইসেই বোধহয় হাসপাতালে বসতে পারবে না। আব্বা তুমি বলো, আমি খাওয়ার ব্যবস্থা কি হয়েছে আমি দেখিনি। সহজ সরল ভিলেজ ডাক্তার চলে গেল, আমি কিছু বুঝতেই পারলাম না। না, এই গ্রামে আমি আর থাকবো না, শহরে চলে যাব। আচ্ছা, শহরে গিয়ে আমি করবোটা কি? তাছাড়া নিশি ফুপুকে তো আমার খুবই ভালো লেগেছে। এখান থেকে চলে গেলে নিশি ফুপুকে আমি ভুলবো কি করে? না, শেষ পর্যন্ত গ্রামেই থেকে যাব। কিন্তু নিশি ফুপুর কাছে আমি যাব কি করে? শশীকেই তো খুঁজে পেলাম না। যে করে হোক গ্রামে আমাকে থাকতেই হবে। শশীকে খুঁজে পেলে টাকাটা তো পাওয়া যাবে। শশী, হ্যাঁ, হ্যাঁ, গোয়েন্দা সাহেব না? তাই তো, এত বড় গোয়েন্দা কয়েকদিনের মধ্যে মিয়া বাড়ির জামাইটারে খুঁজে এনে দিল। যাই, গোয়েন্দা সাহেব রে এটা সালাম করে আসি। আমি আপনার সালাম করি। হোয়াই সালাম। আরে আপনি এত বড় একটা কাজ করেছেন আর আমি আপনাদের সালাম না করে থাকতে পারি? দেখো দেখো মাই ডিয়ার ভিলেজম্যান, আমি তোমার জন্য কোনো বিগ ওয়ার্ক করিনি, কিছুই করিনি। আপনিও তো আমার জন্য করেননি, কিন্তু আমাদের এই গ্রামের জন্য করেছেন। আপনি আমাদের এই গ্রামের ইজ্জত তো প্রায় যায়, সেটা আপনি ফিরে দিয়েছেন, মানে মিয়া বাড়ির ইজ্জত। আমাদের এই মিয়া বাড়ির ইজ্জত মানে তো এই গ্রামের ইজ্জত, তাই না? ও আই সি, তুমি শশীর কথা বলছো? শশী ফিরে এসেছে তাহলে? এই মানে কি করছেন এসব আবল তাবল? আরে আপনি তো তার ফিরে নিয়েছেন। এই সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি এখানে বসে না থেকে যান ওই মিয়া বাড়ি যান। ও থ্যাংক ইউ। রাইট, আমি এখানে বসে না থেকে এক্ষুনি মেয়ে বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ওকে। আমিও গ্রামে আসলাম, আর গ্রামে এরকম একটা ঘটনা ঘটলো। লোকটা আমার সাথে করে নিয়ে আসলো, এর মধ্যেই চলে গেল। ভাবতে কিরাম যেন অবাক লাগে। সবই উপর আল্লাহর ইচ্ছে। আচ্ছা বাদ দাও, এখন তুমি একটা সত্যি কথা কও দিনি। কেন, আমি কি কোনোদিন তোমার কাছে মিছে কথা কইছি? আচ্ছা কি কবা কও। করছিলাম কি, তুমি কি সত্যি সত্যি আমার শশী নাকি অন্য কেউ? আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি অন্য কেউ হতে যাব কেন? আমি সত্যি সত্যি তোমার শশী। কালি তুমি এতদিন কনে ছিলে? জানো, তুমি আজকে না আসলি ওরা আমার ওই বিটার সাথে বিয়ে দিয়ে দিত, তখন কি হতো? কি আর হতো, আমি আবার কান্তি কান্তি কামড় কামড়ে খেয়ে চলে যেতাম। কামড় কামড় খেয়ে চলে যেত? বুঝতে পারিস আমার জন্য তোমার একটু মায়া নেই, তা না হলে কামড় কামড়ে খেয়ে চলে যেতে কথা বলতে পারতে। আহা, তুমি এভাবে ভাবছো কেন? আর তুমি যে বলছো তোমার জন্য মায়া নাই, কথাটা ঠিক না। আর আমি কিন্তু এর আগেও তোমার কাছে আইলাম, তখন অবশ্য তুমি আমার চিনতে পারোনি। অনেক আগে তুমি আমার কাছে আইলে আর আমি তোমারে চিনতে পারিনি, এসব তুমি কি কথা করছো? তা কবে এলাম শুনবা? হ্যাঁ শুনবো। ওই যে আমি ফকিরের বেশে আসলাম না। আচ্ছা হেমা, তুমি আমার এভাবে সাজাইলে কেন? এভাবে সাজালাম কেন তাও তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি। আচ্ছা বলো দেখি,
তুমি বাড়ি থেকে কতদিন হলো নিরুদ্দেশ হয়েছো? ধরো প্রায় বছর তিনেক তো হবেই। 3 বছর পর বাড়ি, তাও আবার শ্বশুর বাড়ি ফিরছো। একটু বাজিয়ে দেখবো না তোমাকে সবাই চিনতে পারে কিনা? আচ্ছা বাজিয়ে দেখার কি আছে, আমরা জাদুর দর্পণ দেখলি সাথে সাথে তো ওখানে পৌঁছে যাবা না, তখন ওখানে যে না সব কিছু করা যাবে না। না তাও একটু দেখি তোমাকে সবাই চিনতে পারে কিনা। আচ্ছা এইটা তো তুমি জাদু দিয়েও করতে পারতে। পারি পারি, নিজেরটা পরিবর্তন করতে পারি, অন্যেরটা না। কিন্তু গুরু যেগুলো বাবা তো ঠিকই বলেছে, আমরা দুজনের শক্তি একত্র করতে পারলে একে অন্যেরটা পরিবর্তন করতে পারবো, বুঝেছো? তুমি তো আমার সাথেই যাচ্ছ, ওখানে যে দুজন মিলে সব করা যাবে না। যাচ্ছি ঠিকই, তোমার সাথে কিন্তু থাকবো না, আমি একা একা থাকবো। যেখানে খুশি সেখানে যাব, যার সাথে খুশি তার সাথে কথা বলবো। ওখানে যেয়ে তোমার সাথে একজনের পরিচয় করে দেবা, খুব ভালো ছেলে, নাম অমিত। তুমি তারে দেখলেই প্রেমে পড়ে যাবা না। ও তাই বুঝি? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা ওসব কথা থাকতো, দেখো তো এখন তোমাকে কেমন দেখা যাচ্ছে। দাও দর্পণ দাও। ফুপু, ও ফুপু, কি রে টিনা, কি হইছে? বাবা আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য ভিক্ষে নিয়ে আসি। আমি কি ভিখারি? তখন কিন্তু তুমি আমারে চিনতে পারোনি। ওরে আল্লাহ, ওই বিষয়ে আমি তোমাকে চিনবো কি করে? তাছাড়া তুমি তো কোনোদিনও পাওনি যে তুমি শশী। কর সময়টা দিলে কখন? আমি কোথি যাব তার আগেই তো তুমি ফিট। যাক ওসব কথা বাদ দাও দিনি, এখন তুমি কও দিনি আমারে ছাড়া তুমি কিরাম ছিলে? তুমি একবার চিন্তা করে দেখো কিরাম ছিলাম। আহা এই কান্নাকাটি বাদ দাও দিনি। শোনো আমাকে দুঃখের দিন সব শেষ হয়ে গেছে। আচ্ছা আমি তোমারে কথা দিচ্ছি, তোমারে ছাড়া আমি আর কোনো দিন কোনো জায়গায় যাব না। মনে থাকে জানো? মনে আবার থাকবে না? তোমারে নিয়ে কত জায়গায় যাব। আপনারা চিনা চিনা লাগে, আপনি কিরা, আপনি করতে এলেন? এপটকা দেখ দি ভালো করে চিনতে পারিস কিনা। হ্যাঁ চিনতে পারিছি, তুমি রহম চাচা না? রহম চাচাই তো। বলে গিয়া রহম চাচা না, এখনো কি তোর মনে কোনো সন্দেহ আছে? না এখন আর আমার মনে কোনো সন্দেহ নেই, আমি নিশ্চিত যে তুমি রহম চাচা। কিন্তু রহম চাচা এদিকে যে একটা বেরহম কাজ হয়ে গেছে সেটা কি তুমি জানো? বেরহম কাজ? সেটা কিরকম? ডাক্তার স্যার নেই। মেয়ে ভাই নাই? তাহলে তো খুবই ভালো, এইবার শান্তি মতো একটু ডাক্তারি করা যাবে না। তো মেয়ে ভাই কনে গিয়েছে, কবে ফিরবে কিছু জানিস? ডাক্তার স্যার কোনোদিনই ফিরবে না। তাহলে তো আরো ভালো। এবার কে মেয়ে ভাইয়ের দোকানটা ঠিকঠাক মতো আছে তো? সিসি রহম চাচা, তোমার মতো পিশাচ এই গ্রামে একটা লোকও নেই। এবার কে কি করলি? হ্যাঁ তুই আবার কহ, তুই আমার পিশাচ করলি? তাহলে তোমারে মানুষ কি কব? ফেরেশতা কইব? একটা মানুষ মরে গেছে কোনে তুমি একটু সমবেদনা জানাবে তা না, তার দোকানপাট কোথায় কি আছে সেই হিসাব নিকাশ নিচ্ছ। তোমার পিশাচ ছাড়া আর কিছু বলা যায়? এ ফুটকা মেয়ে ভাই মারা গিয়েছে কথা আমার আগে কবি তো। আরে ও মেয়ে ভাই, মেয়ে ভাই, এ আল্লাহ তুমি আমারে নিয়ে আমার মেয়ে ভাইরে ফেরত দাও রে আল্লাহ। একটা কথা মনে রাখো, এই দুনিয়া থেকে একদিন তুমি আমি সকলেই চলে যাব, কেউ থাকবো না। চলো তুমি বাড়ি চলো। না রে আমি যাবো না, মেয়ে বাইরে ছাড়া ওই বাড়ি আমি যাবো না, আমি আমার নিরুদ্দেশে চলে যাবো। না আমি তোমার যাইতে দেবো না, ওরা কিরম আছে তোমার তো দেখতে হবে। চলো আমি তোমাকে বাড়ি দেবো, তারপরে না জানি আমার বাতি যারা কেমন আছে, আরো আমার ভাবি সাহেব কেমন আছে, আল্লাহ সব তুমি নিজের চোখে দেখবে। আসো আমার সাথে। আচ্ছা তুমি ওই কি যেন কামরূপ না কামিককে ছিলে, ওখানে তোমার কোনো কষ্ট হইতো না? আরে না না, কষ্ট হবে কেন? ওখানে গুরুজি ছিল, হেমা ছিল, ওরাই তো সবসময় আমার দেখে শুনে রাখতো। হেমাটা আবার কিটা? ও হেমা হলো গুরুজির মেয়ে, জানো হেমানা সবসময় আমার সাথে সাথে থাকতো। ও বুঝতে পারিছি, এজন্য তুমি আমাকে ভুলে গেলে।
আরে না না, তোমারে বলবো কেন? হেমা বুঝি খুব সুন্দরী? সুন্দরী মানে? ওর মতো সুন্দরী মেয়ে এই গ্রামে তো দূরের কথা, আশেপাশে 2-4 গ্রামেও একটা নেই। তাহলে আর আসার দরকার ছিল কি? ওখান থেকে গেলেই পাইতে। আরে তাই কি হয়? ওখানে থাকলে আমার এই সোনাপুর চাঁদ মুখখানা কোনে পাতাম। থাক, আর বানিয়ে বানিয়ে কথা বলা লাগবে না, আমি সব বুঝতে পারিছি। আচ্ছা তুমি কি বুঝতে পেরেছো? তুমি ওখানে হেমার সাথে। থামো, হেমারে আমি আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসতাম। অবশ্য তুমি যদি চাও তাহলে আমি তার এই না দেখাতে পারি, কিন্তু আমি তারে আনবো না। কেন আনবা না? আসার সময় গুরুজি মানা করেছে, হয়েছে আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে যেন তারে ডাকে। আমি তারে 2 বারের বেশি তো আনতে পারবো না। তোমার 2 বার আনার দরকার নেই, তুমি এখনই তাকে আমার সামনে নিয়ে আসো, আমার তার সাথে কিছু কথা কওয়ার আছে। তোমার আবার তার সাথে কি কথা আছে সেটা তোমার জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কষছো তাহলে আমি তারে আনবা না, তবে এখন আমাদের এই দুজনের মধ্যে অন্য কারো টানা হেঁচড়া করো না তো। কিন্তু আমার যে তার সাথে কিছু জরুরি কথা কওয়ার আছে, আমি দেখতে চাই সে কিরাম জাদু কন্যা। আমি তো কলাম তারে আনবা না। আচ্ছা তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো দিন, আমার খুব খিদে লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি দেখছি ওদিকে রান্নার কত দূর। না চাচা, চাষির হাতে তোমারে না তুলে দিয়ে আমি তো জাতি পারবো না। আসো আসো আসো। ও চাষি, চাষি এদিকে আসো দিনি। আমি ফটিক। ও ফটিক, তুমি এই সময়? আচ্ছা ফটিক, কিছুদিন আগে তোমার চাচা মারা গেল, আর এর মধ্যে তুমি আবার ঝামেলা নিয়ে এসো। তোমার দিলের মধ্যে কি কোনো রহম নেই? ও চাষি, রহম তো আছে কিন্তু আমার দিলে না। এই দেখো দিনি আমি রহমের সাথে করে নিয়ে আসি। আমার সামনে এসব তুমি কি করছো? এই দেখো দিনি ভালো করে কিটা। ভাবি সাহেব, আমি রহমানি ভাবি সাহেব, তোমাকে ছোট মিয়া। ভাবি সাহেব, মেয়ে ভাই আমাকে ছেড়ে চলে গেল, এটা আমি একটু আগে জানতে পারলাম না। এই গ্রামে এসে ফটিকের কাছ থেকে জানলাম। ছোট মেয়ে তুমি এতদিন কোনে ছিলা? ভাবি সাহেব, ভাবি সাহেব তুমি আমার মাফ করে দিও ভাবি সাহেব। হায় আল্লাহ, তুমি এসব কি করছো? তুমি আমার কাছে মাপ চাচ্ছ কিসের জন্য? তুমি তো আমার কাছে কোনো অন্যায় করনি। তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, সেই জন্যই তো তুমি আমার মাফ করে দিও ভাবি সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে করছো মাফ করে দিলাম। তবে একটা কথা, আমাদের ওই ডাক্তারের দোকানটা তোমার কিন্তু চালাতে হবে। ভাবিলাম ওটা ঘনারে দিয়ে হবে, কিন্তু এখন দেখছি তা সম্ভব না। ওইটা নিয়ে তুমি কোনো চিন্তাই করে না, আমি যখন একবার এসে পড়েছি সব ঠিক হয়ে যাবে। তা ভাবি সব ঘনা নাকি না? ও ওই ঘনা হলো আমাদের কমলার প্রাইভেট কম্পাউন্ডার। ও রাম চাচা, চাচি তাহলে আমি এখন যাই গে। আচ্ছা যাও। ছোট মিয়া, তাড়াতাড়ি তুমি হাত মুখ ধুয়ে নাও, মেলা দূরতে আইছো।